ওখানে অবশ্যই ছুটে গিয়েছিলেন, তবে অনবদ্য প্রয়াস ছিল, একেবারে পয়েন্ট অঞ্চল থেকে ডিপ পয়েন্টের দিকে ছুটে গিয়েছিলেন। আর অবশ্যই প্রথম বল থেকে সিঙ্গেল আসবে। এক্ষেত্রে ওভার দ্য উইকেট, তবে অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলের সম্পর্কটা ঘটাতে পারেননি। কৃষ্ণা চাইছেন প্রথম থেকে বড় শট খেলবার একটা প্রবণতা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ পাওয়ার প্লেটাকে ব্যবহার করতে চাইছেন। ওহো হো হো হো, ওয়ান্স अगेन এক্সেলেন্ট ডেলিভারি। আসলে দিনের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি শিবশঙ্কর সামন্ত টিয়া চমৎকার লাইন এবং লিড দিয়ে বলটাকে ডাকছেন। আর আমার সঙ্গে কমেন্ট্রি বক্সে জয়েন করছেন চন্দন সেনাপতি। ওয়েলকাম চন্দন। तो नमस्कार फिर एक बार, ये चौथा दिन, आज का पहला मैच। टिया सामंत राउंड द ग्राउंड, यहाँ पे सिंगल पे ही संतुष्ट रहना होगा, एक रन मिल जाएगा, स्कोर बोर्ड पे जुड़ जाएगा एक। इसी के साथ स्कोर कुल मिला के 2 पर पहुंचा है। তো দেখো চন্দন, আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভারে ব্যাটারদের একটা বড় শট খেলবার যে প্রবণতা, সেটা আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটা ব্যাটার চাইছেন এই দুটো পাওয়ার প্লে ওভারে যত বেশি সংখ্যক রান বানানো যায়। আমরা দেখেছি গতকাল একটা সুপার ওভার, আমরা দেখেছি গত 3 দিন ধরে প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু টুইস্ট, এবং আজও আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে জমজমাটে একটা ক্রিকেট। চেঞ্জ অফ পেস অ্যাক্রস দ্য লাইন এন্ড স্ট্রেট টু দ্য ফিল্ডার, উইকেট কে আসবে এবং সরাসরি ম্যাচে পিছনের আঙুলটা উঠবে। পিটতে হবে ব্যাটার অনিকেত পে, আসলে ঝুলিয়ে দিয়েছিলেন বলটিকে। দেখো চন্দন কি বলবে এই ক্যাচটা সম্পর্কে। अब बिल्कुल अगर बात करेंगे तो इस तरह से गेंदबाजी की है कि अपने चक्रव्यूह में बल्लेबाज को फंसा है, रिवर्स खेलने में मजबूर किया है और बल्लेबाज उस गेंद में उस चक्रव्यूह में फंसा है। सीधा खेला है, खेलने के प्रयास था, बड़े शॉट के लिए गए थे, लेकिन पीछे फील्डर तैनात थे, ज्यादा दूर तो नहीं गया था। फील्डर की गोदी में गेंद सीधा फील्डर की दस्तों में जाके आप करना लेफ्ट हैंड बैट्समैन को लौटना होगा डगआउट पे। एक्रोस द लाइन खेलने का प्रयास था और यहाँ पे फील्डर तैनात थे। আর সাথে সাথে প্রথম ওভারে পরিসমাপ্তি। প্রথম ওভারের শেষে দলগত রান সংখ্যা 2, একটা মূল্যবান উইকেট হারিয়েছেন এবং প্রারম্ভিক ব্যাটের রূপে এসেছিলেন, যেখানে অনিকেত তাকে কিন্তু সাহায্য করে ফিরতে হয়েছে অন্তত পক্ষে, কারণ একটা বড় শট খেলবার প্রবণতা ছিল, তবে ফিল্ডারকে ক্রস করতে পারেনি, একেবারে ডিপ মিড উইকেটে ফিল্ডারের হাতে ধরা পড়লেন। তবে প্রথম উইকেট প্রাপ্তি টিয়া এই মুহূর্তে আত্মবিশ্বাসটা তুঙ্গে। দেখো চন্দন, পাওয়ার প্লেতে যদি এই ধরনের টাইট বোলিং হয় তবে কিন্তু ব্যাটারদের ক্ষেত্রে রান করাটা খুব একটা সহজ হবে না। क्योंकि अगर बात करेंगे टिया सामंत के बारे में तो एक्सपीरियंस मैच्योरिटी इनमें भर भर के है, मैच्योरिटी का इस्तेमाल किया है, अपने एक्सपीरियंस का फायदा लिया है, बल्लेबाज को अपने रेडर में अपने चक्रव्यूह में फंसाया है, पहला विकेट आएगा। और अगर आज के मुकाबला में बात करेंगे, हर एक मुकाबला नॉकआउट मुकाबला होगा, हर एक मुकाबला नॉकआउट। यहाँ से एक मुकाबला अगर जीत जाएंगे तो सीधा अगले पड़ाव सेमीफाइनल में क्वालिफाई करेंगे, अगर हार जाएंगे तो सीधा घर जाना होगा, अगले साल का इंतजार करना होगा। আর নবগত ব্যাটার শাকলিন, তার আগমন ঘটেছে 22 গজে। चलिए दूसरी ओवर का पहला गेंद पीछे फील्डर। फील्ड प्लेसमेंट के बारे में अगर बात करेंगे तो गेंदबाज बिल्कुल मैदान के चारों ओर बल्लेबाज का वो बाका जानते हैं। कृष्णा के बारे में बात करेंगे तो वो कौन सी दिशा में शॉट खेलने में पसंद करते हैं, वही दिशा में फील्डर को सजाया गया है।
নবাগত বোলার আকাশ ব্যক্তিগত কোটার প্রথম ওভার, দলীয় দ্বিতীয় ওভারে। টাইমিং করতে পারেননি। দেখো চন্দন, এই বলটা কিন্তু অনায়াসে মাঠের বাইরে মারতে পারতেন, তবে টাইমিংটা করতে পারেননি, একটু জলদি খেলে বসলেন। আর এই ধরনের সুযোগগুলো মিস করা মানেই কিন্তু শেষের দিকে ব্যাট করা খুব একটা সহজ হবে না। আমরা দেখেছি গত 3 दिन যেখানে শেষের দিকে ব্যাট করাটা খুব একটা সহজ কিন্তু হচ্ছে না। बिल्कुल, अगर बात करेंगे तो आज के मुकाबला में पिछले 2 दिन आप खेल के आए हैं, पिछले 3 दिन आप खेल के आए हैं, 3 दिन आपको नॉकआउट नहीं मिला है, आपको लीग वाइज में खेलने का मौका मिला था। एक हारेंगे तो फिर भी आपके पास मौका था, लेकिन आज मौका नहीं हैगा। आज जो जीतेगा वो सीधा सिकंदर कहलाएगा, जो हारेगा वो सीधा घर का रास्ता पकड़ेगा। তবে দেখো রানের গতি একেবারে মন্থর, পাওয়ার প্লেতে যেভাবে ঝোড়ো ব্যাটিং হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু ব্যাটিং করতে পারেননি। বাহুবা জানাতে হবে চিরুলিয়া সুপার কিংসের বোলাররা যে দাপটটা দেখিয়েছেন। প্রত্যেকটা বোলার যেখানে শুরু করেছিলেন দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার শিবশঙ্কর সামন্ত টিয়া, সেই হাত ধরে কিন্তু আকাশ এখনো পর্যন্ত প্রথম 3 বল থেকে কেবলমাত্র 1টি রান। আর প্রথমবারের জন্য সাকলিন স্ট্রাইকে এসেছেন। साकलिन अख्तर हल्के हाथों से खेले हैं, ये जानते हैं कि मेरे को पीछ में टिके रहना है, शुरू से धीरे धीरे खेलना है, बाद में जब भी मौका मिलेगा तब अटैक पे जाएंगे, बड़े शॉट के लिए जाएंगे। हल्के हाथों से चीकी सिंगल यहाँ पे जुड़ेगा, स्कोर बोर्ड पे कुल मिलाकर स्कोर 4 पर पहुंचा है। আর দেখো সাকলিন বড় মঞ্চের প্লেয়ার, তরুণ প্রতিভা হলে কি হবে, সেই প্ল্যাটফর্মটায় খেলার তার অভিজ্ঞতা রয়েছে। একেবারে প্রথম বল দেখে শুনে সিঙ্গেল দিলেন, স্ট্রাইক রোটেট করলেন। আউট অফ দ্য পার্ক, লং ওভার উপর দিয়ে দিনের প্রথম ওভার বাউন্ডারি, একেবারে শান্ত ব্যাটের চকিত চুম্বন, দিয়ে যাবে 66 রান। कृष्णा सिंह तारीफ करना होगा, ये शॉट अगर बार बार देखने को पसंद करेंगे हर एक दर्शक का, जो सारे ऑडियंस हमारे साथ हाई शोकर्स लाइव फुटेज में, लाइव में, यूट्यूब लाइव में हमारे साथ जुड़ चुके हैं, वो सारे दर्शक बार बार इस शॉट को 1000 बार देखेंगे, क्योंकि ये शॉट काफी खूबसूरत सा था। আসলে দেখো একেবারে ওভারপিচ ডেলিভারি, যে প্রকার ফুট ওয়ার্ক দেখালেন কৃষ্ণা, একেবারে নিজের জাতটা চেনালেন। আর এই ধরনের শট খেলতে হলে যে প্রকার পাওয়ার হিটিং এবিলিটি ছাড়াও যে ফুট ওয়ার্কের প্রয়োজন, সেই প্রকার ফুট ওয়ার্ক আমরা লক্ষ্য করলাম। बिल्कुल, आप कहते हैं, हर बार कहते हैं कि इसी जमाने में अगर फोन चलाना है तो आपके लिए इंटरनेट बहुत जरूरी है, और क्रिकेट में तो इस तरह से शॉट खेलना तो फुटवर्क बहुत जरूरी है। आपकी बात फिर एक बार सच प्रूव हो चुका है। তবে দেখো পাওয়ার প্লের শেষ বল, এই বল থেকে চাইবেন আবারও একটা বড় শট তুলে নিতে কৃষ্ণা। দেখো এখনো পর্যন্ত 7টি বল ফেস করেছেন, 8 রানে অপরাজিত। তবে এই ফরম্যাট ক্রিকেটে 7টি বল যদি তুমি ফেস করে থাকো তবে ধরা হয় যে তুমি সেকেন্ড সেট ব্যাটার। তবে সেট হয়ে গিয়েছে কৃষ্ণা। নো আর্গুমেন্ট উইথ ম্যাচ অফিসিয়াল, নো আর্গুমেন্ট উইথ ম্যাচ অফিসিয়াল। ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্তই মাঠের মধ্যে চূড়ান্ত। ম্যাচ অফিসিয়াল যেটা বলবে ওভাবেই কিন্তু খেলতে হবে। बिल्कुल कोई आर्गुमेंट नहीं, मैच ऑफिशियल एक तरफ पिना की गेंदा से, दूसरी तरफ शिवम मंडल, दोनों मैच ऑफिशियल बहुत ज्यादा मैच्योरिटी के साथ आज दिघा प्रीमियर लीग में नॉकआउट, फर्स्ट नॉकआउट मुकाबला का जिम्मेदारी संभाल रहे हैं। मैच्योरिटी है, एक्सपीरियंस है इन दोनों में। एक तरफ पिना की गेंदा से, दूसरी तरफ शिवम मंडल से। তবে দেখো পাওয়ার প্লের শেষ বল কিভাবে ফিনিশ করবে, কারণ গত বল থেকে ওভারবাউন্ডারি আসবার পরে কিন্তু বোলার কিছুটা হলেও মনস্তাত্ত্বিক চাপে থাকবেন। তবে এই বোলারের কাছে সেই টেম্পারমেন্টটা রয়েছে, কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজের মাপকাঠিটাকে চেনানো যায়। चलिए आगे गेंद के लिए तैयार रहेंगे, गेंदबाज आकाश, उनके सामने बल्लेबाजी के लिए मोर्चे में कृष्णा सिंह। कृष्णा उड़ा है पीछे फील्डर, oh my God, what a save! संतू खालसा, जनाब इसको क्यों स्पाइडरमैन कहा जाता है बंगाल टेनिस क्रिकेट में, बार बार प्रूव कर रहा है। मैदान के दूसरे कोने से एक और कोने में जाके गेंद को रोकना।
দেখো সান্টু কালচার অনবদ্য একটা প্রয়াস, নিশ্চিত বাউন্ডারি কিন্তু রুখে দিলেন বলা যেতে পারে। একেবারে মিড উইকেট অঞ্চল থেকে ছুটে এসে স্কোয়ার লেগে এই জন্য ফিল্ডিং এফোর্ট। আমরা জানি সাল্টু কালসা ভালো একজন ব্যাটার, তার সাথে ভালো ফিল্ডারও বটে। প্রযুক্তির ব্যবহার করে নিচ্ছি আমরা। তৃতীয় আম্পায়ার এবার চেক করে নিচ্ছেন। আপনারা দেখছেন দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3। আজকে চতুর্থ দিনে আমরা পৌঁছে গিয়েছি। চতুর্থ দিনের প্রথম ম্যাচ আপনারা দেখছেন, নির্ধারিত 8 ওভারের ম্যাচ। এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসবে যে ওটা সেফ ছিল। তবে ওভারে পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের শেষে দলগত রান সংখ্যা 11, 1 উইকেট হারিয়ে এই মুহূর্তে কোথাও না কোথাও রানের গতি একেবারে মন্থর। শেষ 6টা ওভার চাইবেন এখান থেকে অন্তত পক্ষে সৌর ব্যাটিংটা করতে, কারণ ফরম্যাটে এই ফরম্যাট ক্রিকেটে যত বেশি সংখ্যক রান করবেন ততই কিন্তু বোলারদের কাছে একটা সুযোগ থাকে ম্যাচে প্রত্যাবর্তন করবার। चलिए जनाब, 2 ओवर की समाप्ति, 2 के बाद अगर बात करेंगे तो स्कोर 11 पर पहुंचा, 1 महत्वपूर्ण विकेट नुकसान पर। तीसरे ओवर गेंदबाजी की मोर्चे पे कौन से गेंदबाज को अपनाएंगे कप्तान साहब? फिर ओवर अपने कोटा की दूसरी ओवर टीम के लिए। तीसरे ओवर एक्सपीरियंस गेंदबाज, इस टीम का सबसे एक्सपीरियंस खिलाड़ी टीआर सामंत पहले ओवर में धमाका मचाया था। क्या इस ओवर में तहलका मचाएंगे या फिर बल्लेबाज जयकार बल्ले बल्ले कहते हुए नजर आएंगे? তবে দেখো একেবারে ডিপ স্কোয়ার লেগের দিকে একজন ফিল্ডারকে ডাকা হয়েছে। স্লিপ, গালি, ফাইন্ড, কভার, এক্সট্রা কভার, লং অফ, ডিপ মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, এই ফিল্ডিং পজিশন। ব্যক্তিগত কোটা দ্বিতীয় ওভার। আর এখান থেকে ফিরতে হবে ঘোষণাকে। टीआर सामंत क्यों ऑक्शन टेबल में चिरुलिया सुपर किंग्स बार बार लड़ रहे थे हर एक टीम से कि मेरे को किसी भी हालत में टीआर को चाहिए। टीआर भरोसे में, विश्वास में फिर एक बार भरोसा जताया है कि मैं हूं। टीआर सामंत है, एक्सपीरियंस है और एक्सपीरियंस को अपने काम पे लगाया है। विकेट 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 वो कह रहा था मैं कि पहले ओवर में धमाका मचाया था, इस ओवर में पहले गेंद से धमाका मचाना शुरू कर चुका है टीआर सामंत। তবে দেখো এটাই তো ক্রিকেটের পেসার, যেখানে পাওয়ার প্লে ওভারে কেবলমাত্র তুমি 11টি রান সংগ্রহ করেছো, একটি উইকেট হারিয়েছো। তো পরবর্তী ওভারগুলোতে একটা ইন্টেন্ট থাকে যে একটু বেড়ে ব্যাটিং করবো। ওই জায়গায় প্রেসার সিচুয়েশনে এসে টিয়া কিন্তু তার কাজের কাজটা করে দেখিয়েছে এবং ব্যাটারকে তার জালে কিন্তু ফাঁসিয়েছেন একটা বড় উইকেট। কৃষ্ণাকে ফিরতে হয়েছে সাজ করে। এই মুহূর্তে দলগত সংগৃহীত রান 11, 2 মূল্যবান উইকেট হারিয়ে। মানিস স্টেডিয়াম ব্যাটার 11 টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছিলেন চিরুলিয়া সুপার কিংস। তবে এই সিদ্ধান্তটা কিন্তু এখনো পর্যন্ত সফল হয়েছেন। দেখো চন্দন, এই মুহূর্তে ব্যাটারদেরকে একটা পার্টনারশিপের প্রয়োজন। बिल्कुल पार्टनरशिप चाहिए क्योंकि ये नॉकआउट मुकाबला है, आपको दोबारा मौका नहीं मिलेगा। आप चाहेंगे जितना मैक्सिमम रन अपने टीम के लिए कलेक्ट करने चाहेंगे। নবাগত ব্যাটার ইনিংস নাম্বার 4 আগমন ঘটেছে বাপ্পা, জার্সি নাম্বার 5। চমৎকার প্রয়াস ছিল, একেবারে শরীরটাকে ভাসিয়েছিলেন ডান দিকে। তবে তালুবন্দি করতে পারেননি, প্রয়াসে কিন্তু 100তে 100 দিতে হবে। দেখো চন্দন, একেবারে টাইট বোলিংটা আসবার পরে কিন্তু প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে। তুমি যে খেলাই খেলো না কেন, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একেবারে বডি ল্যাঙ্গুয়েজটা হাই রয়েছে এই মুহূর্তে চিরুলিয়া সুপার কিংস। फिटनेस चाहिए क्रिकेट में। अगर बात करेंगे क्रिकेट के बारे में तो क्रिकेट में आपका फिटनेस बहुत जरूरी है। आप देख सकते हैं विराट कोहली को इस उम्र में भी इतना ज्यादा फिटनेस के साथ क्यों इस उम्र में भी इतना क्लासिक शॉट, इतना बेहतरीन फील्डिंग कर पाते हैं, क्योंकि उनके पास वो फिटनेस है।
और फिटनेस में बहुत ज्यादा ध्यान देते हैं। আর এখান থেকে ফোর্টাসের পরে একেবারে ডিপ স্কয়ার লেগের মাথার উপর দিয়ে সরাসরি মাঠের বাইরে ওভার বাউন্ডারি। তবে দেখো একেবারে লুজ ডেলিভারি যে টাইট বোলিংটা করেছিলেন এই জায়গায় কিছুটা দিশা হারিয়ে আর ডাল পৌঁছে যাবে সরাসরি 17-তে। তবে দেখো চন্দন এটা ভুললে চলবে না, গত এই সিজনের প্রথম দিকেই যেখানে গত দুটো প্রিমিয়ার লিগে কিন্তু চ্যাম্পিয়ন চিরুলিয়া সুপার কিংস, দীঘা এইচপিএল এবং কাপাসদা প্রিমিয়ার লিগ, দুটো প্রিমিয়ার লিগে কিন্তু ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। এখান থেকে হোয়াইট বলের কনফার্মেশন টিয়া। তবে দেখো গত বলে ওভার বাউন্ডারি, তারপরে এটা হোয়াইট বল, কিছুটা হলেও কিন্তু প্রেসারটা ক্রিয়েট করেছেন বাপ্পা। चलिए अगला गेंद फिर एक बार मैच ऑफिशियल दोनों हाथ को फैलाएंगे, फिर एक बार वाइड का असर आएगा, एक्स्ट्रा रन चढ़ेगा स्कोर बोर्ड पे। कुल मिलाकर अगर स्कोर के बारे में बात करें तो 19 पर पहुंचा स्कोर, 2 महत्वपूर्ण विकेट पर 3 ओवर का मुकाबला प्रगति पर। टिया सामंत सामने बप्पा, इस बार हल्के हाथों से खेला है, पीछे फील्डर जब तक गेंद को पकड़ के डिलीवर्ट करेंगे तब तक दोनों बल्लेबाज 1 रन के लिए अपने आप से स्थान परिवर्तन कर चुके हैं। 1 रन मिल जाएगा, इसे 1 के साथ 20 पर पहुंचाए। তবে দেখো একেবারে টেম্পারমেন্ট থেকে তুলে রয়েছেন বাপ্পা। সব বলে কিন্তু বড় শট মারবার প্রবণতা আমরা লক্ষ্য করছি না, যেখানে গত বলে দেখলাম বড় শট তারপরে সিঙ্গেল স্ট্রাইক রোটেট করলেন। এটাই তো একজন বড় ব্যাটারের পরিচয়, যে তুমি কঠিন পরিস্থিতিকে কিভাবে নিজের দলকে আগের দিকে নেতৃত্ব দেবে, আর সেটাই করে চলেছেন বাপ্পা। আর ওপর দিকে সাকলিন, তার কাছে এবিলিটি রয়েছে প্রত্যেকটা বলে বড় শট খেলবার। আমরা দেখেছি বেঙ্গল কাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইলেকট্রিক স্কুটি পেয়েছিলেন। चलो आगे गेंद थोड़ा सा मुंतो सामने सकलीन अख्तर लीजिए प्रयासता, लेकिन जनाब 1 रन आपको मिल ही जाएगा आसानी के साथ। उसी के साथ सकलीन अख्तर अगले ओवर में स्ट्राइक अपने पास रखे हैं। 3 ओवर की समाप्ति, 3 के बाद 21 पर पहुंचा है सकलीन अख्तर। 2 गेंद से 2 रन, बप्पा 4 गेंद से 7 रन। তৃতীয় ওভারের পরিসমাপ্তি, তৃতীয় ওভারের শেষে দলগত সংগ্রহ রান মানে সিডিএম বার্নার 11-এর 21, দুটি মূল্যবান উইকেট হারিয়ে। অফ 3 ওভার স্কোর 21 for 2, কারেন্ট রান রেট এই মুহূর্তে 7.00। তবে দেখো শেষ 30টি বল এখান থেকে ব্যাটিং গিয়ারটা চেঞ্জ করতে হবে, ব্যাটিং তাণ্ডব সেটা প্রয়োজন। আর এই দুই ব্যাটার তারা কিন্তু এখান থেকে অন্তত পক্ষে চাইবেন ঝোড়ো ব্যাটিংটা করতে। দুই ব্যাটার যথেষ্ট পাওয়ারফুল ব্যাটিং করে থাকেন, আর প্রথমবারের জন্য নবাগত বোলার সম্ভবত সাহিলকে নিয়ে আসা হচ্ছে। সাহিল এসছেন বল করতে, একেবারে সমুদ্র সৈকত প্রান্ত থেকে দৌড় শুরু করবেন। ব্যক্তিগত কোটার প্রথম ওভার এবং দলীয় চতুর্থ ওভার মানে সিডিএম বার্নার 11। দেখো চন্দন একেবারে ধীর গতিতে কিন্তু ব্যাটিং করছেন। चलो पहला गेंद उड़ा है, उड़न खटोला आसमानी टोला। इस ओवर का पहला ओवर बाउंड्री फर्स्ट बॉल से इस ओवर में। তবে দেখো এই কথাই বলছিলাম যে সাকলিনের মতো ব্যাটারকে তুমি বেসিক কোড বেঁধে রাখতে পারবে না, তার সমস্ত ব্রহ্মাস্ত্র সে প্রয়োগ করবে। এই মুহূর্তে বাংলা টেনিস ক্রিকেটের চর্চিত নাম সাকলিন আক্তার। बिल्कुल यंगस्टर खिलाड़ी है, लेकिन मैच्योरिटी इनमें भर भर के है। बड़े मंच का बड़े सरपंच फिर एक बार दीघा के सरजमीन पर अपने परछाई को लहराने के लिए तैयार है सकलीन अख्तर। अगली गेंद ऐसे कमबैक करने का प्रयास रहेगा साहिल की ओर से, लेकिन सकलीन अख्तर क्या इतना आसानी से कमबैक करने देंगे? সাকলিন আক্তার দক্ষিণ কলকাতার আলিপুর থেকে উঠে আসা এই তরুণ প্রতিভাবান ক্রিকেটার। इस बार शॉट खेलने का प्रयास था, लेकिन यहाँ पे डॉट बॉल आएगा। डॉट बॉल के साथ कमबैक कर चुके हैं साहिल। ये उतार चढ़ाव सब कुछ रहेगा। আচ্ছা ব্যাটিং নন স্ট্রাইকে যে ব্যাটসম্যানটা রয়েছেন একটু সাইডটা চেঞ্জ করতে হবে।
মাঠের বাইরে কোনো দর্শক বন্ধু ছক্কার ক্যাচ তালুবন্দি করতে পারলে সঞ্জয় দার পক্ষ থেকে নগদ 20 টাকার পুরস্কার। ফ্ল্যাট 6 ডিপ মিড উইকেটের উপর দিয়ে আসলে যে বলে যেটা পাপা একেবারে ওভার পিচ ডেলিভারি। আর জাকলিন আক্তারের মতো ব্যাটার যিনি কিন্তু এই মুহূর্তে একেবারে রেড হট ফর্মে রয়েছেন, প্রত্যেকটা বল কিন্তু একেবারে তার হাতের নাগালে। बिल्कुल अगर बात कर ले दीघा प्रीमियर लीग के बारे में तो दीघा प्रीमियर लीग किसी को खाली हाथ नहीं भेजता है और खिलाड़ी के लिए तो भरपूर पुरस्कार है, भरपूर उपहार है, लेकिन दर्शकों के लिए भी उपहार का ऐलान हो चुका है। जहां मैदान के चारों ओर फैल जाइए, आप अगर कैच लपट लेंगे मैदान के बाहर से तो आपको 20 रुपया मिल जाएगा और 20 रुपया में ना क्या नहीं हो सके, सुबह का नाश्ता कर जाएंगे। और बिल्कुल दीघा रतनपुर के इस क्रिकेट उद्यान में अगर बात करेंगे तो वहाँ पे ढेर सारी दुकानें हैं, वहाँ पे मुड़ी घुगनी से बात करेंगे तो डिम टोस्ट भी मिल जाएगा, ब्रेड टोस्ट भी मिल जाएगा आपको, सब कुछ खाइए 20 रुपया जीत के। একেবারে মাঠের বাইরে দর্শক বন্ধু ক্যাচ ধরতে পারলে সঞ্জয় দার পক্ষ থেকে নগদ 20 টাকার পুরস্কার। এখান থেকে কাট করতে চাইছিলেন, তবে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা খেলোয়াড় তৎপর ছিলেন, কোনো রান আসবে না। দলগত রান সংখ্যা পৌঁছে গেল 33। তবে দেখো চন্দন, এই ওভারটা একটা ব্যয়বহুল ওভার, দুটো ওভার বাউন্ডারি 12টা রান এসেছে। এই একটা মোমেন্টামের অপেক্ষা কিন্তু ছিলেন সিডিএম বার্ডার 11, সেই মোমেন্টামটা কিন্তু পেয়ে গেছেন। ওভারের শেষ বল চতুর্থ ওভারে साहिल सकलीन 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 ऊंची हो दूरी हो छह का मंजूरी है। सकलीन अख्तर बड़े मंच का बड़े सरपंच। আর সাথে সাথে ওভারে পরিসমাপ্তি। চতুর্থ ওভারের শেষে দলগত রান সংখ্যা 39, দুটো উইকেট হারিয়ে। আফটার 4 overs 39 লস অফ 2 উইকেট। अब आपको 4 ओवर की समाप्ति, 4 के बाद अगर स्कोर की बात करेंगे तो 39 पे 2। अगले 4 ओवर माइक्रोफोन में होगा तकदीर, माइक्रोफोन में आमंत्रित करूंगा लेसन कमेंटेटर रविशंकर सर और उनके साथ मुजिब्बा। चलिए शुक्रिया चंदन और शुभम। तो नमस्कार, गुड मॉर्निंग, स्वागत है आप सबको फिर से एक बार 5वां ओवर के लिए, जहां पर गेंदबाजी के मोर्चे संभाल रहे हैं संतू खालसा। 5वां ओवर की पहली बॉल सिंगल के साथ शुरुआत की है। आप देख रहे हैं सीजन 3 दीघा प्रीमियर लीग, आज चौथा दिन का ये पहला मुकाबला। हालांकि टॉस के लिए जब छिक्का उछला तो गेंदबाजी के मोर्चे के लिए वहां पर जो कि चिरुली सुपर किंग वो गेंदबाजी के मोर्चे संभालते हुए सकली लगता है दूसरे पर भी डॉट कर जाएंगे। चलिए आप यहां से कमेंट बॉक्स में स्वागत करेंगे। रवि सर, आपका आज के दिन के पहली बार के लिए स्वागत है आपको। ধন্যবাদ মুজিব। দীঘা প্রিমিয়ার লিগের চতুর্থ দিনের সকালটা একেবারে মনোরম একটা আবহ, কারণ আজকের প্রত্যেকটি ম্যাচ যে একটা লড়াই হবে সেটা অন্তত গতকাল রাত থেকে সেটা অন্তত অনুমান করতে পেরেছেন। কারণ একটা বড় গ্র্যান্ড স্ল্যামে একের পর এক ম্যাচ জিতে তবেই তো চ্যাম্পিয়ন হওয়া যায়। প্রত্যেক খেলোয়াড়ের হাজারো স্বপ্ন, প্রত্যেকে চায় এই টুর্নামেন্টে নিজের সেরা দিতে এবং ওই বড় ট্রফিটা নিয়ে ঘরে ফিরতে। যদিও সবার সেই স্বপ্নটা বাস্তবায়িত হয় না, তবে জিনিস খুব ভালো, তবে দাম কম, যেটা অন্তত শিবরামের জন্য প্রযোজ্য। মুজিব, দেখো খেলার মধ্যে একটা প্রাণ থাকবে। बिल्कुल रविदा, क्योंकि देखिए जहां पर आपने कहा कि कौन सा दल वो चैंपियन का ट्रॉफी उठाएंगे, उसकी लड़ाई तो पिछले दिन जहां पर 18 तारीख से शुरुआत थी, आज चौथा दिन पर पहुंच चुके हैं। आज नॉकआउट मुकाबला, यहां से अगर आप जीतते हैं तो फिर अगला पड़ाव तक पहुंच पाएंगे, नहीं तो आपको इस टूर्नामेंट से बिछड़ना पड़ेगा। एक और साल के इंतजार आपको करना पड़ेगा। सकलीन अख्तर वो बल्लेबाजी कर रहे हैं, एक एडवांटेज तो पहले से मिल चुका था क्योंकि खोखन हालदा जैसे बल्लेबाज वो आज टीम पे मौजूद नहीं है, मगर फिर भी अभी तक अच्छी गेंदबाजी। सकलीन अख्तर
रविता सकलीन अख्तर जब तक मौजूद है ना, एक अच्छा टोटल कम से कम पहुंच पाएंगे यहाँ से, क्योंकि देखिए अभी तक सकलीन अख्तर जिस तरह से बल्लेबाजी कर रहे हैं 11 बॉल से 26, और ये शॉट देखिए कितना बेहतरीन टाइमिंग के साथ जो कि एक और बड़ा शॉट लगाए हैं। সত্যি এত ভালো টাইমিং সত্যি দেখার মতো ছিল, এবং বিশেষ করে কেন তাকে ক্রাইসিস ম্যান বলা হয়। দল যখন বিপদে পড়ে, দলের উপরে যখন চাপ তৈরি হয়, সেই সময় দেখো সাকলিন কতটা ঠান্ডা মাথায় ব্যাট করে। শুধু একটা দুটো নয়, গত কয়েকটা সিজন দেখো যেভাবে দলকে বিপর্যয়ের সময়ে অন্তত সামাল দিয়েছে। ডুবে যাওয়া নৌকার নাবিক হয়ে অন্তত যেভাবে নৌকার যাত্রীদের রক্ষা করেছে। নিঃসন্দেহে সাকলিন, যে সমস্ত তরুণরা এখন খেলছে তা সাকলিনের কথা বারবার বলতে হয়। बिल्कुल रविता, दल की नैया को आपको संभालना पड़ेगा, क्योंकि दल इस परिस्थिति में आ चुका है 2 विकेट गंवाने के बाद 46 अभी तक। मगर अच्छी बात यह है 8 ओवर का मुकाबला, फॉर्मेट को थोड़ा सा बड़ा किया गया है। 5वां ओवर चलता हुआ सांतु खालसा, वो अमूमन गेंदबाजी उतना करते नहीं है, मगर प्रीमियर लीग जहां पर गेंदबाजी करने का मौका मिला है और अच्छी गेंदबाजी अभी तक कर रहे हैं, जहां पर 7 रन अभी तक खर्च किए हैं, कहीं ना कहीं वो भी ध्यान में रखना पड़ेगा जो कि सांतु खालसा को। তবে শান্টু খালসাকে আমরা দেখি ইদানিং কিন্তু প্রিমিয়ার লিগে খুব ভালো বল করতে চেষ্টা করছেন, খুব ভালো বল করার জন্য। সামনে বল শটে ছিল এবং দুরন্ত একটা ওভার বাউন্ডারি চলে এলো, আর দর্শকের জন্য পুরস্কার। তবে নিজের স্মার্টফোনটা ফেলে দিয়েও কিন্তু ক্যাচ ফেলেননি। এটাই হচ্ছে দর্শকরা কতটা ভালোবাসেন ক্রিকেটকে। আসলে ক্রিকেটের ভালোবাসার টানে আজকে দেখুন উত্তর থেকে দক্ষিণ প্রতিটা জায়গায় আজকে কিন্তু দীঘার দিকে প্রত্যেকের চোখ। কেউ হয়তো উত্তরবঙ্গ থেকে, কেউ মালদা থেকে, কেউ আবার শিলিগুড়ি থেকে। তো সব জায়গার মানুষ আজকে দেখো অন্তত দীঘা প্রিমিয়ার লিগে খেলা দেখছে। बिल्कुल रविदा, इस शॉट से ना साफ झलकता हुआ सकलीन अख्तर इस बार वाइट का संकेत। रविदास जिस बारे में बात कर रहे थे कि हर एक जिले से बहुत सारे ऐसे लोग हैं जो कि इस टूर्नामेंट के लिए नजरें बनाए रखे हैं, क्योंकि देखिए सीजन की शुरुआत में दीघा प्रीमियर लीग जिस तरह से पिछले 3 दिन बीता है, आज चौथा दिन एक अलग ही दिन आज तक तमाम वो क्रिकेट फैंस के लिए। তবে গত 2 সিজনের তুলনায় এবারে টুর্নামেন্টটা অনেক বিগার এবং বেটার। তবে বেটার আরো কেন বলবো, প্রত্যেকটা দিন লড়াইটা কত জাঁকজমকপূর্ণ। স্টাম্পের বাইরে সামনের দিকে এগিয়ে খেলার চেষ্টা ছিল, তবে রান আসেনি। বাপ্পা এবং সাকলিনের এই যুগলবন্দিটা অন্তত সিডিএম বার্নার্ড, মনীষ ইলেভেনকে কোথাও যেন একটু হলে স্বস্তি দিয়েছে। আর শুরুতে যে উইকেটের পতন হয়েছিল সেখান থেকে সাকলিন যেমন একটা দিক আগলে রেখেছে, তেমনি চাইছে একটা বড় পার্টনারশিপ এবং গতির সাথে করতে। बिल्कुल रविदा, पहला 5 ओवर समाप्त हो चुका है 53 रन दल के खाते में 2 विकेट के नुकसान से। हालांकि चिरुलिया सुपर किंग के पक्ष में टॉस नहीं गया था, मगर बल्लेबाजी उनको करना था। बल्लेबाजी करते हुए सकलीन अख्तर ने अभी तक जिस तरह से जो इंटेंट दिखाया है, बिल्कुल दल को एक अलग ही राहत दे रहे हैं, क्योंकि रन आपको चाहिए। 8 ओवर का मुकाबला, कम से कम आपको 110 105 तक आपको कम से कम पहुंचना पड़ेगा, लेकिन यहां से ऐसा लग रहा है कि आखिरी 3 ओवर कम से कम रविदा 80 तक तो पहुंचना पड़ेगा आपको यहां से। তবে আমি বলবো 80 নয়, অন্তত 100 হওয়া উচিত। তবে কারেন্ট রানটির যদি দেখি আমরা 10.6 এখনো পর্যন্ত প্রত্যেকটি ওভারে সংগৃহীত হয়েছে। সিডিএম বার্নার্ড, মনীষ ইলেভেন ঝাড়গ্রাম ভার্সেস চিরুলিয়া সুপার কিংস। ক্রিকেটের যে সুন্দর আবহ, সকাল থেকে একেবারে মেঘমুক্ত আকাশ। আর এদিকে বারবার কিন্তু ঘোষণা যেটা যাচ্ছে দর্শকদের জন্য, যে দর্শক নিজের স্মার্টফোন ফেলে দিয়েও কিন্তু ক্যাচ ফেলেননি, তাকে পুরস্কৃত করা হচ্ছে। সঞ্জয়ের পক্ষ থেকে 20 টাকা। আর আমরা একটু সেই দর্শকের সাথে কথা বলবো, সম্ভবত ওনার মোবাইলটাও ভেঙে গেছে, তবুও তিনি কিন্তু খুশিতে আছেন। নিজে যেভাবে উৎসাহিত, সঞ্জয়ের তরফ থেকে 20 টাকা নয়, সেটা অন্তত একটা আনন্দ। উপরের দিকে লাগে, ফিল্ডার ছুটছেন ক্যাচ নেওয়ার জন্য ব্যাকওয়ার্ড স্কোয়ারের দিকে, তবে রান আসবে একটি। এই নিয়ে মোট রান সংখ্যা এখনো পর্যন্ত সিডিএম বার্নার্ড, মনীষ ইলেভেন দলের 56, 2 উইকেটের বিনিময়। पहला बॉल वाइड था, उसके बाद दूसरा बॉल अतिरिक्त उछाल की वजह से नो बॉल का संकेत। 56 रन। তবে এই টুর্নামেন্টের ছক্কার দিকে যদি আমরা দেখি, রোহিত সিং কিন্তু
একমাত্র খেলোয়াড় যিনি হাফ সেঞ্চুরি করেছেন এবং শুধু সেঞ্চুরি নয়, দুটো ইনিংসে সম্ভবত 11টি 6 মেরেছেন তিনি। सबसे ज्यादा छक्का लगाने में जो कि सक्षम रहे इस बार इस टूर्नामेंट में रोहित सिंह। सकलीन फ्रीड के सामने बड़ा शॉट खेलने के प्रयास, पीछे डाउन द ट्रैक पीछे खिलाड़ी मौजूद है शिव शंकर, वो जब तक गेंद को वापस करेंगे एक रन में सब पूरा कर जाएंगे इसे सिंगल के साथ। जहां पर 57 कुल मिलाकर दल के खाते में एक अच्छा मैच आप देख रहे हैं, क्योंकि आज का दिन का ये पहला मुकाबला और इसके बाद दूसरा मैच आप जो भी देख रहे हैं हमारे साथ इस दीघा प्रीमियर लीग इसरो का यूट्यूब चैनल के साथ। आपको बता दूं एक और बड़ा मुकाबला आप देख पाएंगे दूसरा मैच, मगर इस बार अभी फिलहाल जो कि व्हाइट जब आप बात कर रहे थे रोहित सिंह इस टूर्नामेंट में 11 छक्का लगा चुके हैं और सबसे ज्यादा छक्का लगाने वाले बल्लेबाज रोहित सिंह। প্রথম ম্যাচে দেখো দুরন্ত একটা 66 রান করেছিলেন এবং সেকেন্ড ম্যাচে 27 রান করেছিলেন। যেভাবে ছন্দে ছিলেন দল হয়তো অন্তত সুপার 6-এ পৌঁছতে পারেনি, তবে তার পারফর্ম প্রত্যেক অন্তত দর্শকদের মন জয় করেছে এবং দলের পক্ষে যেভাবে ব্যাটিং করে গেছে নিঃসন্দেহে একটা ভালো ব্যাটিং উপহার দিয়েছে টুর্নামেন্টে। बिल्कुल, प्लीज मैच कंटिन्यू कीजिए प्लीज। 58 रन। আম্পায়ার কল টিভি আম্পায়ারের কাছে সুপ্রিম কোর্টের মামলা। আর সম্ভবত হাইটটাও চেক করে নিতে চাইছেন, ওয়েস্ট হাইট হোয়াইট হয়েছে কিনা সেটা অন্তত পরখ করবেন, নিরীক্ষণ করবেন। पिन ड्रॉप साइलेंस मैदानों में, क्योंकि ये पहला अहम मुकाबला चलता हुआ, यहां से अगर जीतेंगे तो रवि आप अगला पड़ाव तक पहुंच पाएंगे और ये मैच जीतना कितनी अनिवार्य है वो बिल्कुल दोनों ही तरफ आप देख पा रहे हैं, क्योंकि देखिए टॉस जीतने के बाद पहले गेंदबाजी करना, उसके बाद 2 विकेट, उसके बाद देखिए बल्लेबाजी करते हुए सकलीन अख्तर एक ऐसे बल्लेबाज अभी तक दल के लिए पूरी तरीके से एक अलग ही बल्लेबाजी कर रहे हैं, जिसमें 33 रन अभी तक जो कि बना चुके हैं 14 बॉल से। সংকেত চলে এলো, ইটস এ নো বল। আর যেহেতু দ্বিতীয় বাউন্স ছিল যার জন্য আনফিল্ড আম্পায়ার নো বল সংকেত করেছেন। তবে মুজিব দেখো এই ওভারটা বেশ অন্তত একটা বড় ওভার হবে। গতকালকে আমরা দেখেছিলাম অমলেশ করণে একটা ওভারে 13টা বল, যেখানে অন্তত অনুপ 11-এর টিম ওনার খুশি হতে পারেনি, দলের ক্যাপ্টেন খুশি হতে পারেনি। আসলে বড় প্ল্যাটফর্মে তোমাকে ভালো বোলিং করতে হবে, এতগুলো ওয়াইড নো করে ফেলেছো। कल के दिन बहुत सारे इतिहास रचा गया है डीपीएल सीजन 3 के इतिहास में, बहुत सारे यादगार कल बना है। सुपर ओवर सरोज प्रामाणिक का बहुत अच्छी बल्लेबाजी, आकाश पिछले बार व्हाइट डाले थे लेकिन इस बार भी व्हाइट भी आपके पास है, आप जरूर इस्तेमाल करना चाहेंगे और बिल्कुल यहां से इस्तेमाल करना चाहेंगे। जब भी आप लंबा ओवर का बात कर रहे थे अमलेश करण, আর এদিকে দেখো অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল ওয়াইডে, কিন্তু খুশি হতে পারেননি এবং তিনি অর্থাৎ ফিল্ডিং দল তারা কিন্তু ডিআরএস নিয়েছেন। অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ওয়াইডে, অন্তত ফিল্ডিং দল যারা চেরুলিয়া সুপার কিং তারা কিন্তু ডিআরএস নিয়েছেন। তো আবার চোখ থাকবে তৃতীয় আম্পায়ারের দিকে, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ প্রধান। আর এদিকে সংকেত চলে এলো ইটস এ হোয়াইট বল। আর যে রিভিউ ছিল যেটা সেটা কিন্তু লস্ট হয়ে গেল ফিল্ডিং দলের অর্থাৎ চেরুলিয়া সুপার কিংসের। एक चीज रविदा आपके साथ शेयर करना चाहूंगा, जिस तरह से প্রত্যেকটা ইনিংসে একটি করে ডিআরএস সেটা কিন্তু তারা খুইয়ে ফেললো। आकाश बहुत सारे बॉल वाइड डालने के बाद इस बार तगड़ी संपर्क, मगर बाउंड्री लाइन पर फ्रीड अभी तक बरकरार था, कैच जरूर पकड़े हैं मगर फ्रीड जहां पर बरकरार था विकेट वहां से आपको नहीं मिलेगा, सिंगल मिल जाएगा। और अभी तक आपको एक चीज जो कि बताना चाहूंगा, जिस तरह से फॉर्म पर चेक करना चाहेंगे अंपायर्स कॉल,
बैट्समैन कॉल के यहाँ पे चेक करना चाहेंगे थोड़ा सा। और अभी आपको एक चीज बताना चाहूंगा, जिस तरह से हमारे तमाम मैच ऑफिशियल पिछले 3 दिन और आज जिस तरह से पूरे काबिलियत के साथ ऑफिशियल कर रहे हैं, सैल्यूट है उन लोगों के, क्योंकि देखिए थैंकलेस जॉब जहां पर हमारे शिवराम दा, चाहे वो पिनाकी दिंडा जी हो, चाहे प्रसन्नजीत बुबाई दत्त हो, तो जितने भी हमारे मैच ऑफिशियल है बिल्कुल एक अलग तरीके से उनका भूमिका निभा रहे हैं। एकदम ताई, कारण একটা দিনে 6টা করে ম্যাচ, প্রচন্ড গরম, মানে পূবালি হাওয়া এতটা সক্রিয় যার জন্য তাপমাত্রাটা বেড়ে গেছে। তো এই গরমে দেখো একের পর এক ম্যাচ, নন স্টপ ম্যাচ হচ্ছে, কিভাবে ঠান্ডা মাথায় প্রত্যেকটা ম্যাচ এত সুন্দরভাবে তারা পরিচালনা করছে, সত্যি ধন্যবাদ জানাতো। ইটস এ ফেয়ার বল, ছকে চলে এলো, ইটস এ ফেয়ার বল, অর্থাৎ দুটো দলই বুঝি তাদের যে ডিআরএস ছিল একটি করে তারা কিন্তু খুইয়ে ফেললেন, লস্ট করে ফেললেন। आकाश एक और अतिरिक्त, जी हाँ, अभी तो लंबा ओवर बनता हुआ। कल के दिन आप याद कीजिए अमलेश करन, आपने कहा कि 12 या 13 बॉल डाले थे एक ओवर में, लेकिन अभी तक देखिए कम से कम अभी तक 8 बॉल तो डाल चुके हैं। আর 8টি বল হয়ে গেছে, তার মানে দুটো লিগ্যাল বল হয়েছে। তবে আকাশের মধ্যে অনেক প্রতিভা আছে, আকাশকে আমি অনেকবার দেখেছি, তার মধ্যে অনেক মশলা আছে। কোথাও একটু হয়তো বড় গ্লান্স টাইমে খেলছে, একটু চাপে পড়ে গেছে, তরুণ খেলোয়াড়, চাপ নিতেই হবে তোমাকে, মাথা ঠান্ডা রেখে তোমাকে এগোতে হবে। পয়েন্টের দিকে ফিল্ডার খুব তৎপর, শটে খুব একটা জোর ছিল না, ফিল্ডারের কাছে পৌঁছতেও সময় লাগেনি, যেখান থেকে রান আসেনি। आकाश एक और वाइट रख था, एक लंबा बॉल करता हुआ यहाँ पर जो कि 62 से 63 तक पहुंच चुके हैं। हालांकि अभी तक सिर्फ 3 बॉल डाले हैं, लेकिन अब भी लीगल 3 बॉल की बाकी है यहाँ से। सकलीन अख्तर 33 पर नाबाद, अभी तक वापसी करना पड़ेगा आकाश को, क्योंकि इस वक्त से अभी तक एक भी बड़ा शॉट आया नहीं है, लेकिन अच्छी गेंदबाजी आप कर रहे हैं। सकलीन अख्तर, ये हाई एंड हैंडसम, एक और बेहतरीन शॉट। इनके रेडर में जब भी बॉल आएगा ना, वो मैदान से बाहर भेजने में सक्षम रहते हैं, और उसी तरीके से एक और बॉल को जो कि मैदानों से बाहर भेजा है, छक्कों के साथ डील करना जानता है। इसी छक्कों के साथ 39 तक पहुंच जाएंगे सकलीन अख्तर। कुल मिलाकर दल के खाते में 69 दल के खाते में। সারা মাঠে দর্শক সাকলিনের নামে যেন জয়গান গাইছে। কেন? তাকে ক্রাইসিস ম্যান বলা হয়। সংকটের মুহূর্তে বহু সংকট মোচন ইনিংস খেলেছেন তিনি। আবার একটি বল, তবে এই বলটি একটু যেন বেশি বাউন্স, আগে এগিয়ে খেলার একটা চেষ্টা ছিল, বেশি একটু বাউন্স হওয়ার জন্য শেষ মুহূর্তে কিন্তু ব্যাটের ফেসটা খুলতে পারেনি এখনো পর্যন্ত। 5.5 ওভার। यहाँ पे हुक करने के प्रयास, क्या बाउंड्री से बाहर जाएगा? चौका या छक्का वो देखना पड़ेगा आपको। चौका मिल चुका है। আর আকাশের ওভার শেষ হলো। যদি আমরা দেখি, রশিদ জানাচ্ছে যে 13টা বল হয়েছে ওভারে। আমলেশ করণও 13টা করেছিল, আবার আকাশও দেখলাম তাকে 13টা বল করতে। তবে এটা হয়, একজন বোলারের সব দিন সমান যায় না, তবে নিশ্চয়ই আকাশ কামব্যাক করবে, কারণ কামব্যাক করার মশলা রয়েছে কিন্তু আকাশের মধ্যে। তরুণ খেলোয়াড়, একটা বড় প্ল্যাটফর্মে খেলছে, নিজেকে মানিয়ে নিজের যেভাবে পারফর্ম করেছে গত ম্যাচগুলোতে বা গত টুর্নামেন্টগুলোতে। স্কোর আমরা যদি দেখি, সিডিএম বার্নার মনীষ 11 দলের 6 ওভারে 73 2 উইকেটে, 73 লস অফ 2 উইকেট, এন্ড অফ 6 ওভার্স। সাকলিন আবার কি দ্বিতীয় হাফ সেঞ্চুরি দেখবে দর্শকরা? बाप्पा बैट से या पैट से बिल्कुल यहाँ से एक और सिंगल।
यानी कि संतू खालसा वो गेंदबाजी के मोर्चे पर आए हैं और गेंदबाजी के मोर्चे पर जहां पर आए हैं सिंगल के साथ शुरुआत करेंगे। बापा ने कहा एक और सिंगल और उसी के साथ स्ट्राइक पर लेकर आएंगे सकलीन अख्तर जैसे बल्लेबाज को 74 पर जो कि गेंदबाज बल्लेबाजी यहाँ पर कुल मिलाकर स्कोर जाकर अभी तक 43 में बल्लेबाजी कर रहे हैं सकलीन अख्तर। শাকলিন আসার পরে দর্শকরা একটু যেন নড়ে চড়ে বসছেন, কারণ আর মাত্র 7 রান দূরে নিজের হাফ সেঞ্চুরি করার জন্য। তবে যেভাবে আজকে আত্মপ্রত্যয় নিয়ে ব্যাট করছে, যেভাবে পরিপাটি ব্যাটিং করছে, আমার তো মনে হচ্ছে আজকে তার হাফ সেঞ্চুরি পূর্ণ হবে। প্রত্যেকটা বল বিচার করে খেলছে, কখনো অন্তত ভুল শট খেলছে না, শট সিলেকশনে কোথাও ভুল করেনি। আসলে বাংলা তরুণ ক্রিকেটাররা যখন ভালো খেলে ঠিক যেন মধ্যাহ্নের সূর্যের যে তেজ আমরা দেখতে পাই আলোর, সেটা যেন মনে হয় কোথাও তরুণদের মধ্যে, সেই তরুণদের কিন্তু জয় জয়কার। সাকলিন সামনে আরেক তরুণ ক্রিকেটার, সামনে বল, উঁচু শট এবং দিয়ে যাবে ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। আরেকটি রান। দর্শকরা খুশি আজকে সাকলিনের এই চিত্তাকর্ষক ব্যাটিং দেখে, কিভাবে ঠান্ডা মাথায় ব্যাটিং করছে। 49 রানে অপরাজিত 19 বল থেকে, দলের রান 80, 6.2 ওভারে। সিডিএম ভান্ডার, মনীष 11 झारग्राम। इस छक्का से पूरी तरीके से साफ नजर आता है कि दल के लिए एक और मजबूत कदम आगे बढ़ा रहे हैं सकलीन अख्तर। जिस मनसा के साथ आज आए हैं बल्लेबाजी के लिए, वो कहते हैं ना, हमारी मनसा, हमारी इरादे और हमारी परफॉर्मेंस, आज सब कुछ हमने दिखाना है। क्योंकि नुकआउट मुकाबला आप जब फेस कर रहे हैं, पूरी तरीके से आपको आपकी 100% देना पड़ेगा और वो बिल्कुल 1 इंच भी यहां से जगह छोड़ना नहीं चाहेंगे। क्योंकि जो दल जीतेंगे वो डीगा प्रीमियर लीग सीजन 3 की अगला पड़ाव तक पहुंचेंगे। नॉकआउट मुकाबला, सकलीन अख्तर जैसे बल्लेबाज जब 49 में बल्लेबाजी कर रहे हैं, अब लग रहा है कम से कम 110 तक तो यहां से पहुंच पाएंगे। क्योंकि अगर इसी गियास से बल्लेबाजी करेंगे ना रबिदा और सकलीन अख्तर, पता नहीं इसको कहां से कहां पहुंचाएंगे। 227তম ওভার বাউন্ডারি দীঘা প্রিমিয়ার লিগ 2K25 সিজন 3, আর সেই 227তম ওভার বাউন্ডারি অন্তত সাকলিনের ব্যাট থেকে। গর্জে উঠছে মাঠ, দর্শকরা যেন আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। দ্বীপের আলোয় যেভাবে প্রতি ঘরে ঘরে প্রজ্বলিত হয়েছিল, আজকে তার ব্যাটের আলো যেন ছড়িয়ে দিচ্ছে। রান করার ইচ্ছে ছিল কিন্তু উপায় নেই। জানেন সাকলিন মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, অন্তত 100 বেশি তো রান করতেই হবে। আর এই ওভারে এখনো পর্যন্ত 3টি বল হয়েছে, আরো 9টি বলে খেলা বাকি। সিডিএম ভান্ডার, ঝাড়গ্রাম দলের রান সংখ্যা 80। संतू खालसा गेंदबाजी कर रहे हैं, अभी तक 3 बॉल डाल चुके हैं। सामने साकनील, अर्धशतक से 1 रन दूर। साकनील लगता है पीछे खिलाड़ी मौजूद है, क्या निकल जाएगा? बिल्कुल चौके के साथ, छक्कों के साथ यहाँ पर अपना अर्धशतक भी पूरा कर जाएंगे। एक और ब्यूटीफुल शॉट, रविदासी के साथ 55 रन सकलीन के खाते में। 21 বলে 55 রান করলেন সাকলিন। আবার একটি তার ক্রিকেট জীবনে মাইলস্টোন ছুঁয়ে ফেললেন। দীঘার মানুষ, সারা বঙ্গের মানুষ আজকে অন্তত কুর্নিশ জানাচ্ছেন তরুণ তুর্কি খেলোয়াড় সাকলিন। সবার সাকলিন অন্তত ব্যাটটা তোলো, সবাই চাইছে সেটাই। আর সঙ্গে সঙ্গে তিনিও কিন্তু কুর্নিশ গ্রহণ করলেন। सकलीन, चलिए 228 से 229 छक्का लग जाएगा। दीघा प्रीमियर लीग के इतिहास में इस साल 229 में छक्का। সত্যি ইতিহাস তৈরি হচ্ছে। 229টি ওভার বাউন্ডারি, অন্তত গত 2টি সিজনে এত ওভার বাউন্ডারি হয়নি। আর তবে নিশ্চিতভাবে দর্শকরা খুশি। প্রত্যেকটা দিন যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সিয়ানে লড়াই হচ্ছে, বাঘে সিংহের লড়াই। দেখো টুর্নামেন্টের ফার্স্ট ডে কি লড়াই ছিল, ফার্স্ট ম্যাচ, লাস্ট ম্যাচ, মাঝের একটা ম্যাচ, একেবারে শেষ বল পর্যন্ত। আবার ডে 2 দেখো লো স্কোরিং ম্যাচ কতটা ফাইট হয়েছে। আর গতকালকে সেটা তো বলার অপেক্ষা রাখে না, কিভাবে সুপার ওভার, কিভাবে হাড্ডাহাড্ডি ম্যাচ। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত দীঘা প্রিমিয়ার লিগ ম্যাচের দিক থেকে যেভাবে হাড্ডাহাড্ডি হচ্ছে, অন্তত অন্যান্য লিগ থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। अब यहां से दल एक अच्छा मजबूत कदम यहां से ले रहा है धीरे धीरे। सकलीन अख्तर के बदौलत दल एक अच्छा स्कोर कवर बन रहा है। यहां से 92 आप बना चुके हैं। इसके बाद अब भी आपके पास आखिरी 7 बॉल का मैच यहां से बचा है। पहले इनिंग समाप्त होने में 22 बॉल 61 रन रबिदा, जहां पर देखिए 9 छक्कों से डील किया अभी तक सकलीन अख्तर ने। 277 के स्ट्राइक रेट से बल्लेबाजी कर रहे हैं। कमाल की बल्लेबाजी सकलीन द्वारा। হাতের ব্যাটটিকে বারবার তিনি চুমু খাচ্ছেন। আসলে তার
ব্যাটের মাধ্যমে যে ভালোবাসাটা ছড়িয়ে দিচ্ছেন আজকে দীঘার 22 গজে। সাবাস শাকলিন, তোমার ব্যাট দেখে মুগ্ধ। তবে দোম্বার পাত্র নয়, সান্টু কালসাও দোম্বার পাত্র নয়, তিনিও জানেন অন্তত আটকাতে। দেখলাম এই বলে কিন্তু আটকে দিলেন, অর্থাৎ যেখান থেকে কোনো রান সংগৃহীত হয়নি। নির্ধারিত 8 ওভারের ম্যাচে 7 ওভারে খেলা শেষ হয়েছে, 7 ওভারে শেষে 92, 2 উইকেটের বিনিময়। चलिए रविदा एक छोटा सा प्रेडिक्शन करते हैं आपके साथ, जहां पर 92 बना है, एक छोटा सा प्रेडिक्शन करेंगे आपके साथ। आपको क्या लग रहा है कितना बनेगा, क्योंकि 8 ओवर की समाप्ति के बाद, क्योंकि 97 अभी तक बन चुका है। माफ कीजिएगा 92 93 बन चुका है रविदा, और आखिरी 6 बॉल क्या लग रहा है रविदा कितना स्कोर तक जाएगा? তবে 100 প্লাস, অন্তত আমার যেটা প্রেডিকশন 100 প্লাস হবে। সৈকত বলছে 99। তো অনেক সময় প্রেডিকশন কাজ করে না, তবে যেটা অন্তত একটা সেট ব্যাটার রয়েছে আমার মনে হচ্ছে 100 বেশি যাবে। बिल्कुल रविदा, क्रिकेट में प्रेडिक्शन करना नहीं चाहिए। कोई बता रहे 107, कोई बता रहे 105, आपने कहा 100 प्लस, और हम भी आपके साथ जाना चाहेंगे, क्योंकि जब हम दोनों ने रेड रोज का आपका प्रेडिक्शन किया था, वो भी बड़ा मुकाबला में वो प्रेडिक्शन सच रहा था, और हम भी जाएंगे आपके साथ 100 प्लस तो यहाँ से बन पाएगा। और बात करेंगे रविदा, जिस तरह से साझेदारी बना है 81 रनों का साझेदारी, ये बहुत ही बड़ी बात है। 11 রানে যখন 2 উইকেটে পতন হয়েছিল, তারপরে যে চিন্তা স্টেডিয়াম বানার মনীষিলেমে ঝাগাম দলের, আর সেই চিন্তা যেন অনেকটা মুক্ত হয়েছে। 81 রানের একটা বড় পার্টনারশিপ 3য় উইকেটে জুটিতে। প্রথম বলেই রান আউটের সুযোগ ছিল, অল্পের জন্য কিন্তু রান আউট হয়নি। সৌভাগ্য সাকলিনের, সাকলিন খুশি হতে পারেনি, অন্তত বল একেবারে উইকেট রক্ষকের কাছাকাছি। এখান থেকে অন্তত এই ঝুঁকিটা নেওয়া উচিত ছিল না। একটু হলে যদি ডাইরেক্ট বল লাগতো তাহলে সাকলিনকে ফিরতে হতো ডাক আউটে। তিনি অন্তত বোঝাতে চাইছেন বাপ্পাকে যে না, এই ঝুঁকিটা নয়। আচ্ছা, বোলারের নামটা একটু বোলার নেম সুরজিৎ, তিনি বল করবেন। আর লাস্ট ওভারে এখনো পর্যন্ত 5 বলে খেলা বাকি, 93। आपने कहा 105, क्या 105 या फिर 100 प्लस तक जाएगा? आपने कहा 100 प्लस तक जाएगा। 93 मैच अब बाकी है, अभी 5 बॉल यहां से बाकी है। सकलीन अख्तर कॉन्फिडेंस लेवल पूरी तरीके से अलग ही नजर आ रहे हैं। सिरोजीत अच्छा शुरुआत दी है रवि तक, सिंगल के साथ यहाँ पर जो कि गेंदबाजी कर रहे हैं, सिंगल के साथ अगेन बल्लेबाजी कर रहे हैं, जो कि अच्छे से शुरुआत, पहला बॉल सिंगल चुराने में सक्षम। दूसरा बॉल डालेंगे, दूसरा बॉल सकलीन अख्तर, इन बल्लेबाज को कहां रोकेंगे और कैसे गेंद डालेंगे? जहां डालेंगे वहां पिटाई होगी। আসলে বলটাকে এখন ফুটবলের মতো দেখছে। দেখো এতটা ভালো স্ট্রোক সুইপ আমরা দেখলাম, যেখানে ওভার বাউন্ডারি চলে এলো, এবং এই ওভার বাউন্ডারিটা দলকে পৌঁছে দিল একেবারে 100 রানের দোরগোড়ায়। 99, 2 উইকেটের বিনিময়। किसी ने 105, 107 कहा था, 99 तो बन चुका है। और आपने कहा 100 प्लस, आप बहुत चालाक है रविदा, क्योंकि आपने कहा 100 प्लस तो बन जाएगा। आपको कोई एक संख्या बताना पड़ेगा आपको। আমার তো মনে হচ্ছে 110 সাকলিন যদি থাকে। আবারও ফুল টস, এবং যেখান থেকে বড় ওভার বাউন্ডারি। দেখো ফুল টস বল আবারও পাঠিয়ে দিল মিড উইকেটের উপর দিয়ে ওভার বাউন্ডারিতে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক ব্যক্তিগত 73, 25 বল থেকে 73, 11টি ওভার বাউন্ডারি আর মাত্র 1টি बाउंड्री। रोहित सिंह के बाद ये एक ऐसे बल्लेबाज है जो कि इस टूर्नामेंट में सबसे ज्यादा स्कोर बनाने वाले बल्लेबाज। 25 बॉल 73 रनों पर बल्लेबाजी कर रहे हैं, 11 छक्कों पर दिल किया है, बैक टू बैक लगातार 2 6। 105 रविदा, 292.00 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। তবে 3 বল, দর্শকে কি চাইছেন যে এখান থেকে আবারও বড় শট আসুক? ডাক আউট। দেখো স্বস্তিতে সাকলিন যেভাবে ব্যাট করে যাচ্ছে, 73 রান। सकलीन अख्तर क्या लगातार 300 छक्का मिल जाएगा? जी हाँ, 300 छक्का लगातार सकलीन के बल्ले से। एक और बेहतरीन शॉट। मैंने टॉस में कहा था कि कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। पूरी तरीके से 111 तक पहुंचा चुके हैं। अब आखिरी 2 बॉल।
111 শাকলিন শাকলিন শাকলিন, সারা মাঠ যেন শাকলিনের বন্দনায় পঞ্চমুখ। আর এখনো পর্যন্ত 79 রানে অপরাজিত। কি করলেন শাকলিন? প্রথমে অন্তত ভেবেছিলেন যে বলটা হয়তো স্ট্যাম্পের বাইরে দিয়ে যাবে এবং পাটি বাড়িয়েছিলেন বলটা ছাড়ার জন্য, তবে বলে কিন্তু বেশ ছিল। দেখো কতটা ভেতরে এলো এবং যেখান থেকে উইকেটে আঘাত আনলো। আউট হলেন শাকলিন। তবে যাওয়ার আগে যে রানটা করে গেলেন, 27 বল থেকে 79 রান, 12টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, 292.59 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করলেন। 27 বলে 79 টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রান রোহিতের পরে যদি আমরা দেখি শাকলিনের নাম কিন্তু জল করবে। 27 बॉल 79 रन। शाकलिन अख्तर क्या कमाल की आज बल्लेबाजी की है। ऐसे बल्लेबाजी आपको बड़ा मंच में आपको बनता है, क्योंकि देखिए आप बड़ा मंच में जब आप बल्लेबाजी कर रहे हैं तो ऐसे बल्लेबाजी आपको करना पड़ेगा दल के लिए। खास करके जिस तरह से ये कॉन्फिडेंस लेकर जा रहे हैं शाकलिन अख्तर, यहां से अगर आप मैच जीते हैं तो फिर दूसरे मैच में एक अलग ही जो कि कॉन्फिडेंस नजर आएगा उन पर। बहुत देर बाद विकेट आया है, हालांकि वो बॉल देखकर जाना चाहते देखकर जो कि छोड़ना चाहते थे, मगर सीधे जाके मिट्टी से टकराया। 111 पर तीसरा विकेट। आखिरी बॉल से यहां से अगर एक और बड़ा शॉट लगाते हैं तो अच्छा जो कि समाप्त करेंगे। आखिरी बॉल संपर्क तो हुआ है, पीछे खिलाड़ी मौजूद, लेकिन बड़ा शॉट के साथ समाप्त करेंगे। उसी के साथ अच्छा होगा, निकल जाएगा। रबिता जो कि शुरुआत अच्छा था, मगर देखिए समाप्त भी बहुत अच्छी तरीके से हुई है। हालांकि शुरुआती में थोड़ा सा जो कि विकेट गवाया था, 2 विकेट, उसके बाद एक अच्छी साझेदारी, मगर अंत देखिए है चौके के साथ समाप्ति करेंगे कुल मिलाकर 115 রানও पर। তবে পার্টনারশিপের কথা বলতে হয়, টুর্নামেন্টের সর্বোচ্চ পার্টনারশিপ ইতিমধ্যে আমরা দেখলাম, আর যেখানে 104 রানের একটা পার্টনারশিপ, 104 রানের একটা বড় পার্টনারশিপ। তৃতীয় উইকেটে জুটিতে জিততে হলে নির্ধারিত 48 বল থেকে 8 ওভারে যেখানে করতে হবে 116। দীঘা প্রিমিয়ার লিগ যার পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়েছে, কাঁথি পৌরসভার পৌরপিতা, বলাগড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি সভাপতি, যুব সমাজের আইকন এবং দিদি কাপের যিনি মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি, যার পৃষ্ঠপোষকতায় এবার সিজন 3-তে আয়োজিত হয়েছে 18টি দলকে নিয়ে 5 দিনের ক্রিকেটের মহা লড়াই, মহাসংগ্রাম। আর সেই লড়াইয়ে আজকে চতুর্থ দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংসটি খেলা শেষ হলো। তবে প্রথম ইনিংস দেখে দর্শকরা অন্তত হৃদয়টাকে ভরিয়ে নিলেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকের চোখ এখন রতনপুর প্লে গ্রাউন্ডে। কিভাবে আজকে শাকলিন ব্যাট করলেন, 2 উইকেট 11 রানের মাথায়, চাপ ছিল মাথার উপরে। সিডিএম বার্নার মনীষ 11-এর মাথার উপরে সেই চাপ কাটিয়ে মুক্ত বিহঙ্গের মতো 22 গজটা শাসন করলেন। আর রংবাহারি শট, রং মশাল যেভাবে তিনি ফোটালেন আজকের মাঠে, আসলে গতকালকের দীপাবলিকে যেন হার মানিয়ে দিল আজকে শাকলিনের ব্যাটিং। সাবাস শাকলিন, তোমার ব্যাটিং দেখে অন্তত সারা বাংলার মানুষ কিন্তু আজ মুগ্ধ। আমরা মার্কিং দায়িত্বে যিনি আছেন, প্লিজ দ্রুত আপনাকে যেতে হবে মাঠে। মার্কিং দায়িত্বে যিনি আছেন, তো আমরা দ্বিতীয় ইনিংসে ফিরবো। তার আগে আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন দল 1,11,111 টাকা পাবেন। এই ক্যাশ মানি দিচ্ছেন রামনগর বিধানসভার 4 বারের যিনি বিজয়ী বিধায়ক, আমাদের রামনগর বিধানসভার যিনি নয়নের মণি, আর মাননীয় অখিলগিরি মহোদয় প্রাক্তন মন্ত্রী, তিনি দিচ্ছেন চ্যাম্পিয়ন দলের জন্য 1,11,111 টাকা, এবং রানার্স দল পাচ্ছেন 99,999 টাকার সঙ্গে ট্রফি। এছাড়া আমরা যে ট্রফিটা রয়েছে, বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফি, এটি অনন্ত মহাপাত্রের স্মৃতিতে অর্পিত হয়েছে, নন্দদুলাল মহাপাত্র দাতা। এই টুর্নামেন্টের প্রত্যেকটা দিন লাঞ্চের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই টুর্নামেন্টের প্রত্যেক দিন যে লাঞ্চের ব্যবস্থা আছে, এই লাঞ্চ ব্যবস্থা করে দিয়েছেন প্রতিমা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় অশোক চন্দ্র, এবং টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার লেজেন্ড প্লেয়ার পিনাকি দিন্ডা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার যিনি সম্পাদক এবং যিনি ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন। ধন্যবাদ জেকে ইন, হোটেল রুকসার আরবি রেসিডেন্সি, শান্তি গেস্ট হাউস, মাসুম গেস্ট হাউস, সুনেরা, হোটেল অন্নপূর্ণা, হোটেল নীল সমুদ্র, হোটেল ক্লোজিন, লোটাস, নক্ষত্র, ড্রিমল্যান্ড, হোটেল পন্ডা, হোটেল লক্ষ্মী,
পার্ক গার্ডেন রেলক, ধন্যবাদ রানীকুঠি আলপনা হোটেল লিলটন, রাজলক্ষ্মী জুয়েলার্স, শ্রী রাধা বুটিক রামনগর, ইডেন ব্লু ডায়মন্ড, হোটেল শঙ্খবেলা, হোটেল কোহিনুর, হোটেল আরবিট, হোটেল নীলাঞ্জনা, তরঙ্গ লহরী, ইচ্ছে আরাম, সুমিতা, প্রশান্ত মেডিকেল হল, লাভলি স্পোর্টস, পার্বতী টেলিকম, কুন্ডু মোবাইল, রাজেশ ইভি স্কুটি ব্যাটারি চালিত পাওয়া যাচ্ছে এখানে, দেবপ্রভা, স্বপ্নদ্বীপ শরৎ সদন, স্বপ্নদ্বীপ রেসিডেন্সি, দীপিকা সৃজন, ব্লু স্কাই, ভিক্টোরিয়া সারথি, বালাজি ভ্যালি, সোনালী সৈকত, তাজ হোটেল, সুনেডা, তিরুপতি নিহারিকা, মুচকান। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত টিমের ওনার এবং খেলোয়াড়দের। এছাড়া এই টুর্নামেন্টে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে স্পোর্টস রতনপুর মোনলাইট ক্লাবের প্রয়াসে এবারে আয়োজিত হয়েছে 18টি দলকে নিয়ে 5 দিনের ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ইনিংসে খেলা শেষ হয়েছে, জিততে হলে 116 রান করতে হবে। আর দ্বিতীয় ইনিংসে ফিরব সৈকত এবং সাথে সোনা। हेलो 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 জোর আওয়াজ আছে, আমার গলা খারাপ হয়েছে, জোরে বলতে পারবো না, বুঝতে পারছো? तो नमस्कार, फिर एक बार आप सभी को स्वागत करते हैं आज की मैच का पहला मैच का सेकंड इनिंग्स। जीतने के लिए चाहिए 8 ओवर से 116 का लक्ष्य। जिम्मेदारी लेना होगा, लक्ष्य बड़ा है, जिम्मेदारी बड़ा है। कौन से बल्लेबाज आज सिकंदर बनते हुए अपनी टीम के लिए सीना तान नजर आएंगे, या फिर गेंदबाज अपनी टीम को एक पहला मुकाबला में अहम जीत दिलाएंगे। और आज के मुकाबला ना मानो कि हर एक मुकाबला नॉकआउट मुकाबला है। यहां से जीतेंगे तो आप सिकंदर कहलाएंगे, हारेंगे तो सीधा घर का रास्ता पकड़ेंगे। मुकाबला टक्कर है, पहला मैच। कौन से कप्तान चलेंगे सीना तान और कौन से कप्तान हो जाएंगे आज की पहला मैच में सबसे ज्यादा परेशान। सारे सवालों का जवाब मिलेगा, थोड़ा इंतजार करना होगा। सारे तमाम दर्शकों इंतजार कीजिए, कुर्सी का पेटी बांध लीजिए। पहला मुकाबला हाई स्कोरिंग मैच, हाई वोल्टेज मैच। एक तरफ सकलिन अख्तर तो दूसरी तरफ संटू कलसा। सौकत दा वेलकम, हमारे साथ जुड़ जाएंगे। सौकत दा वेलकम। सौकत दा অবশ্যই ধন্যবাদ এবং তার সঙ্গে আবারও স্বাগত জানাই সমস্ত ক্রিকেট প্রিয় দর্শক বন্ধুকে, যারা সকালের একেবারে শুরুতেই আমাদের সঙ্গে জয়েন করেছেন আইএস রকার্স ইউটিউবের পর্দায় এবং মাঠের চারিদিকে যারা দর্শক আসনে আসেন থেকে সমগ্র টুর্নামেন্টটাকে উপভোগের জন্য এসেছেন। প্রত্যেককে বুক ভরা ভালোবাসা এবং
দীপাবলির শুভেচ্ছা। আসলে একেবারে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, রত্নাগিরি স্মৃতি কাপ দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 এর চতুর্থ দিনের প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচে আমরা দেখেছি যেখানে অনিন্দ্য সুন্দর ব্যাটিং শৈলী, মানিস, সিডিএম, বার্নার 11 এবং চিরুলিয়া সুপার কিংসের মধ্যে যেখানে সংগঠিত হওয়া প্রথম ম্যাচের প্রথম ইনিংসে মারকাটারি ইনিংসটা উপহার দিয়েছেন প্রত্যেককে। ক্রাইসিস ম্যান সাকনিল আক্তার 115 এই মুহূর্তে 3টি গুরুত্বপূর্ণ উইকেটের অন্তরালে জয়ের জন্য 116 রানের লক্ষ্যমাত্রা निर्धारित 8 ओवर थे। तो चलिए पहला ओवर गेंदबाजी के मोर्चे पे रिंटू रॉय को लाया गया है। उनके सामने 2 सलामी ओपनर छोड़ी, एक तरफ रोमेस, दूसरी तरफ लुकेस। स्ट्राइक पे फिलहाल रोनेस, लेफ्ट हैंड बैट्समैन रोमेस रिंटू के सामने पहला गेंद फेस करेंगे। फर्स्ट बॉल रिवर्स आएगा सीधा मैदान के बाहर जाएगा। पहला गेंद से पहला छक्का आएगा। রমেশ নিজের সেরা দিনে একা হাতে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করার ক্ষমতা রয়েছে। রমেশের ব্যাটিং দক্ষতা সম্পর্কে যারা অবগত রয়েছেন তারা জানেন কি ধ্বংসাত্মক রূপটানা ধারণ করতে পারেন। শুরুর মুহূর্তেই যদি রমেশের মতো ব্যাটারকে ফিরিয়ে না দেওয়া যায় সাজঘরের উদ্দেশ্যে, তিনি কিন্তু প্রতিপক্ষ দলের শিবির থেকে জয়টা ছিনিয়ে আনতে পারেন। चलिए अगले गेंद हल्के हाथों से खेला है, एक चिकी सिंगल आएगा। सेंसिटिव क्रिकेट यही तो एक बल्लेबाज का खासियत है कि आपके लिए पहला गेंद में ओवर बाउंड्री आ चुका है। इस बार सम्मान कीजिए क्योंकि सामने आपका रिंटू हुआ है। একদমই তাই। আসলে 8 ওভারের ম্যাচ, একটা বড় লক্ষ্যমাত্রা চেস ডাউন করতে হলে শুরুটা গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে শুরু থেকেই একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। পার্টনারশিপের উপরে ভিত্তি করে তারপরে ধীরে ধীরে নিজেদের ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করছেন এই মুহূর্তে রমেশ। और अगर रमेश के बारे में बात करेंगे तो सही कहता, पिछले मैच में क्या शानदार बैटिंग परफॉर्मेंस था रमेश का। वो वैसे कहना होगा कि पिछले मैच में जहां पे खत्म किया था आज वहीं से शुरू किया है। दिन का शुरुआत 6 के साथ किया है रमेश। इस बार ओलोकेस बड़े शॉट के लिए जाने के मन बनाया था लेकिन बल्ले के साथ गेंद का कोई संपर्क नहीं, डॉट गेंद आएगा। रिंटू रॉय बड़े मंच का बड़े सरपंच जानते हैं पेसर छेलने का क्षमता है इनके पास। আসলে रिंटू रॉय আইকন খেলোয়াড়, দক্ষতা রয়েছে। রাহুল দেব রয় তবে তাকে ওয়েলকাম করার চেষ্টা করেছিলেন। ওয়েল কানেক্টেড ওভার বাউন্ডারির মাধ্যমে ম্যাচ অফিসিয়ালস পিনাকি ডিন্ডাসার এই মুহূর্তে 2 বাহুকে উপরের দিকে তুলেছেন, যার অর্থ এই ইনিংসের দ্বিতীয় ওভার বাউন্ডারির মাঠটা আসবে অলোকেশের বার থেকে। बिल्कुल दोनों बल्लेबाज यहाँ से चाहेंगे कि पावर प्ले में जितना मैक्सिमम रन हो सकते हैं अपनी टीम के खाते में जोड़ने के लिए, और वही काम कर रहे हैं। बड़े शॉट के लिए जा रहे हैं, सक्सेसफुल भी हो रहे हैं दोनों बल्लेबाज। एक तरफ रोमेश, दूसरी तरफ ओलोकेस। फिलहाल रिंटू टू ओलोकेस अगले गेंद के लिए रिवर्स के लिए गए हैं। पीछे फील्डर मिस करेंगे, गेंद जाएगा तेजी के साथ सीधा सीमा रेखा पार, मिलेगा आलिशान 4 रन। এবং এই 4 রানের সহচর্যে স্কোরবোর্ডে অনেকটাই হালচাল মাস্ত আমরা দেখব। 17 রানে পৌঁছে যাবে দল। পঞ্চম বলটা হয়ে গেল, পঞ্চম বলের পরে যেখানে রান সংখ্যা এই মুহূর্তে 17 এবং শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি 2 ব্যাটারের ব্যাটিং দ্বৈরথ। একেবারে অ্যাগ্রেশন ক্রিকেট, অ্যাগ্রেসিভ ক্রিকেট, যে ক্রিকেটটা খেলতে বর্তমান জামানায় আমরা সমস্ত টিমকে শুরু থেকে দেখে থাকি। এবং রোহিত শর্মা আমাদের ভারতীয় টিমে ক্যাপ্টেনশিপ তার দায়প্রাপ্ত হওয়ার পরে যেভাবে ক্রিকেটের রূপরেখাটাকে বদলে দিয়েছিলেন নিজস্ব ব্যাটিং শৈলীতে, সেটাই যেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে মাঠের মধ্যে। चलिए इस बार बेहतरीन गेंदबाजी कमबैक की है रिंटू रॉय। राहुल देव रॉय बेहतरीन गेंदबाजी। बड़े मंच का सरपंच आज दीघा की सरजमीन पे फिर एक बार अपने आप को प्रूव किया है कि मैं प्रेशर झेलने का क्षमता मेरे पास है, मैं बड़े मंच का बड़ा सरपंच हूं। डॉट बॉल के साथ पहले ओवर की समाप्ति, फर्स्ट ओवर के बाद स्कोर 17। लेकिन सैकत का कहना होगा कि 17 यानी कि खतरा। अगले ओवर कौन से टीम के लिए है खतरा, क्या बैटिंग के लिए खतरा है या फिर गेंदबाज के लिए खतरा है, सारे सवालों का जवाब मिल जाएगा। क्या कहेंगे इसके बारे में सैकत प्लीज। अवश्य हिंदी ते प्रबाद 17 यानी खतरा, लेकिन खतरों से खेलना आता है इस दोनों खिलाड़ी को। खतरों का खिलाड़ी इससे पहले बहुत बार बन चुके हैं और बहुत सारे विपरीत परिस्थिति पर खुद को बिल्कुल निछावर किया है। आज उसी काम पर डटे हुए दोनों ही बल्लेबाज, एक तरफ जहां
रोमेश तो दूसरी तरफ अलोकेश, दोनों एक दूसरे को भलेबादी जानते हैं। एक तरफ लेफ्टी तो दूसरी तरफ राइटी कॉम्बिनेशन, और लेफ्टी राइटी कॉम्बिनेशन जब जब बीच मैदान पर रहते हैं हमेशा ओपोनेंट टीम के लिए कुछ ना कुछ दिक्कतों का सामना करना पड़ता है, क्योंकि गेंदबाज को हमेशा लाइन और लेंथ का परिवर्तन करना पड़ता है और साथों साथ फील्ड्समैन का पोजीशन भी चेंज करना पड़ता है। चलिए दूसरे ओवर गेंदबाजी के मोर्चे में शकील अख्तर को आया हुआ है, उनके सामने रोमेश। जो बिल्कुल बात करेंगे पिछले मैच में बेहतरीन शानदार बैटिंग परफॉर्मेंस की थी, लेकिन आज ये मैच है, यहां से अगर आप जीतेंगे तो सीधा सेमीफाइनल में क्वालिफाई करेंगे, हारेंगे तो घर के रास्ता पकड़ेंगे। तो यहां से कौन से खिलाड़ी सीना तान चल पाएगा, कौन इस दूसरे ओवर में बाजी मार जाएंगे, या रोमेश मारेंगे या फिर शकील अख्तर। रिवर्स में जाने का प्रयास था शकील अख्तर, तो 17 यानी कि खतरा मंडरा रहा था, खतरा आ चुका है। पहला विकेट आएगा शकील बड़े मंच का बड़े सरपंच फिर एक बार अपने आप को साबित किया है, देखा कि सरजमीन पे समुद्र की सैर पे पहला गेंद में पहला विकेट, रोमेश बैक टू द डगआउट। আসলে শাকলিন আজকে সমগ্র দিনটা যেন শাকলিনময়। আমরা শুরুতেই দেখেছিলাম শাকলিনকে অনিন্দ সুন্দর ব্যাটিং শৈলীটা প্রত্যেকের সামনে তুলে ধরেছিলেন। দলের ওয়ান সাইডেড হিরো হিসাবে পরিগণিত, ক্রাইসিস ম্যানের তকমায় ভূষিত রয়েছেন। দল যখনই কঠিন পরিস্থিতিতে আসে শাকলিন সবার আগে দলকে উত্তরণের পন্থা দেখানোর জন্য সিদ্ধহস্ত। উত্থানটা শুরু হয়েছিল কলকাতা সংলগ্ন, আমরা জানি যেখানে একেবারে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্রাম, যেখানে নেতাজি কাপের ময়দানে নিজেকে প্রমাণ করেছিলেন, যখন শकील अख्तर নিজস্ব নামে পরিগণিত হয়নি, সেখানকার সেই মার্কাটারি ইনিংস যেভাবে তাকে শकील अख्तরের ভূমিকায় ভূষিত করেছিল, তারপর থেকে কিন্তু আর পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক মহাকাব্যিক ইনিংস, একের পর এক ঐতিহাসিক মোমেন্ট, এবং বর্তমান সময়ে সদ্য সমাপ্ত হওয়া জেলাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে বেঙ্গল কাপের কথা পরিষ্কারভাবে প্রত্যেকের সামনে ধরা দিয়েছে। এবং আমরা বিজিপিএল সিজন 1 এর কথা বলি কি করে, বড় মঞ্চের বড় তারকা হিসেবে খ্যাতি, এবং সেই খ্যাতিকে আবারও প্রুভ করছেন মাঠের মধ্যে। चलिए अगले गेंद नया बल्लेबाज संटू खालसा, मिदनापुर के एक और सितारा स्पाइडी खालसा भी आप कह सकते हैं जनाब इसको। लीजिए संटू खालसा, गेंद को जाने दिया, वाइड का इशारा आएगा, एक्स्ट्रा रन छोड़ेगा स्कोर पे। हर एक अतिरिक्त रन बैटिंग टीम के लिए एक बेनिफिट दे के आएगा, लेकिन यहाँ पे संटू खालसा जैसा बल्लेबाज आपके सामने है तो पेसर आप दबाव आप पर अपना आप ही आ जाएगा। তবে অফ স্টাম্পের অনেকটা বাইরে সান্টু খালসা দেখে শুনে খেলার চেষ্টা করলেন না, হোয়াইটের সংকেত এসছে। এবং সান্টু খালসার উত্থানে যদি আমরা বলে থাকি, যেখানে আমরা জানি হলদিয়া নগরী থেকে বিলং করেন, শিল্পনগরীর আরও একজন জনপ্রিয় খেলোয়াড়, এবং সৌগত মান্না সান্টু খালসার যুগলবন্দি আমরা শুরুতেই দেখেছিলাম, যেখানে উত্থান হয়েছিল। উত্থানের সময় সৌগত মান্না অনেকটাই কিন্তু সাপোর্ট করেছেন, তবে তারপরে যেভাবে নিজেকে প্রুভ করেছেন বঙ্গের সর্বকিনারে, নিজের নামটা কিন্তু এই মুহূর্তে স্বর্ণাক্ষরে লিখিয়ে ফেলেছেন সান্টু খালসা। संटू खालसा हल्के हाथों से खेला है, सेंसिटिव क्रिकेट, ये जानते हैं कि पहले आके पिच में सेट होना है, क्योंकि मैं संटू खालसा जानते हैं कि अगर और रह जाएंगे पिच पे तो कहीं ना कहीं जीत 50% अपने पक्ष में ले जाएंगे। তবে শুরুতেই যে ব্যাক থ্রোটা আসছে, এখান থেকে প্রয়োজন রয়েছে একটা ভালো পার্টনারশিপ গড়ে তোলার, সেটাই যেন চেষ্টায়। এই মুহূর্তে ব্যাট্রাক কোথাও না কোথাও কমেন্টেটর কার্সটা কি বলতে পারে, তবে শেষ মুহূর্তে শেষ রক্ষা হয়েছে। প্রথম প্রয়াসে ব্যর্থ হলেও পরিমরি করে সান্টু খালসার মতো গুরুত্বপূর্ণ উইকেট কোনোভাবেই কিন্তু সুযোগ দেবেন না। সুযোগ সম্মানী ফিল্ডসম্যান তালুবন্দি করেছেন, সান্টু খালসা নিজেকে নিরাশ করলেন, টিমকে হতাশ করলেন, নতমস্তকে ব্যর্থ মনোরথে সাজঘরের उद्देश्य फिरे गए। लौटना हुआ है संटू खालसा का, लेकिन यहाँ पे तारीफ करना होगा शकील अख्तर, किस तरह से अपने गेंदबाज से अपने गेंद के वेरिएशन के माध्यम से संटू को फंसाया है, अपने गेंद की जाल में संटू को फंसाया है, दिमाग का इस्तेमाल किया है, संटू खालसा जैसा बल्लेबाज को अपनी झोली में डाला है शकील अख्तर। क्यों इनको बड़े मंच का बड़े सरपंच कहेंगे, ये सितारा यंगस्टर खिलाड़ी, लेकिन पूरे बंगाल नहीं पूरे भारत में इनका चर्चा चलता है। আসলে প্রথম দুটো বল আমরা দেখেছিলাম অফ স্টাম্পের বাইরে একটা সেটআপ করার চেষ্টা করেছিলেন, তারপরে কিন্তু জানেন যেখানে সান্টু খালসা নতুন ব্যাটে ব্যাট করতে এসেছেন, অতটা বড় শটে যাওয়ার চেষ্টা করবেন না, একেবারে লোভ দিয়েছিলেন, পায়ের দিকে বল করেছিলেন,
আর শান্তু কালসা সেই ট্র্যাপেই যেন ফেসে যায়। একেবারে প্রপার প্ল্যান ওয়াইজ একটা ভালো সেটআপ কিন্তু আমরা বলতে পারি এই ওভারে। শাকলিন যত দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। আজকে প্রাণপ্রাচুর্যে ভরপুর হয়ে যেভাবে ব্যাটে বলে উভয় বিভাগে নিজেকে উজাড় করছেন। সৈকত নগরীর বুকে দীঘা প্রিমিয়ার লিগের ইতিহাস যতদিন রচিত হবে, শাকলিনের এই আজকের দিনটা স্বর্ণাক্ষরে প্রত্যেকটা মুহূর্তে সবার মনের মণিকোঠায় জায়গা করে নেবে। चले ना बल्लेबाज शाकलिन अख्तर यहाँ पे, लेकिन यहाँ पे हल्के हाथों से खेला है। डायरेक्ट अपील है, जोरदार अपील है। और बिल्कुल ही इस तरह से सिचुएशन में आपको आपके पास वो टेक्नोलॉजी है तो आप उसका उपयोग कीजिए। थर्ड अंपायर मिस्टर प्रसन्नजीत प्रधान फिर वो थर्ड अंपायर की भूमिका में है, चेक करेंगे। তবে ক্রিকেটটা কেন বারবার দিনের খেলা বলে প্রমাণিত হয় সেটা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে। ভাগ্য সবসময় বীরের সাথ দেয়। আর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে ভাগ্য লক্ষ্মী সহায়তা দান করছে বারবার। একেবারে মনীষ সিডিএম বার্নার্ড 11 তারা যেন আজ ভাগ্য লক্ষ্মীকে সাথে করে এসেছে। তারা যেটা করতে চাইছে সেটাই যেন স্বর্ণপ্রসূ ফলপ্রসূ হিসাবে প্রমাণিত হচ্ছে তাদের জন্য। ডাইরেক্ট থ্রো, এখান থেকে যদি আরো একটি উইকেটের পতন হয় তাহলে কিন্তু দল ভরাডুবির মধ্যে পৌঁছাবে। শিরোলিয়া সুপার কিংস একটি শক্তিশালী দল। দীঘা নগরীতে আরো একটি প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট, দীঘা হ্যাপি প্রিমিয়ার লিগ, যেখানে তারা কিন্তু চ্যাম্পিয়ন্সের তকমাটা পেয়েছিলেন। এখানে আউটের সিদ্ধান্ত আসবে, ইন্দ্রপতন হবে। विकेट जिस तरह से हम इस तरह से थ्रो ना इंटरनेशनल क्रिकेट में देखते हैं, इंडिया के लिए रविंद्र जाडेजा हमेशा ये काम करते हैं, लेकिन आज दीघा के सरजमीन पे दीघा प्रीमियर लीग में नॉकआउट मुकाबला में शुतनु वो काम करके दिखाया है। डायरेक्ट हिट इतना आसान नहीं होता है, इस तरह से डायरेक्ट हिट पूरे जिस साइड से डायरेक्ट हिट किया वहां से आपको 3 डंडा देखने को नहीं मिलता है। मुश्किल होता है और मुश्किल को आसान बनाया है शुतनु, तारीफ करना होगा। क्या कहेंगे इसके बारे में? এই ধরনের ফিল্ডিং এফোর্ট গুলোই কিন্তু জয় এবং পরাজয়ের মধ্যখানে একেবারে পার্থক্য গড়ে দেয়। আর এরকম ডাইরেক্ট থ্রো আসা মানে কিন্তু মনে পড়ে যায় 2019 সালের সেই বিশ্বকাপ সেমিফাইনালের কথা এবং সম্ভবত মহেন্দ্র সিং ধোনির জীবনের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ, যেখানে আমরা দেখেছিলাম মার্টিন গুপ্টিল কিভাবে থার্বেন অঞ্চল থেকে বিদ্যুৎ গতিতে উইকেটটা ছন্নবিচ্ছিন্ন করে দিয়েছিল। তারপরে কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছিল সমগ্র ভারতবাসীর। সেই ঘটনাকে আবারও পুনরাবৃত্তি ঘটাতে চলেছে এক্ষেত্রে এই ব্যাটসম্যান শুতনু, সেটাই এখন দেখার। তবে দেখো আমরা দেখতে পাচ্ছি আরো একজন লব্ধ প্রতিষ্ঠিত এবং বুদ্ধিমান খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছে। ওয়ার্ল্ড ইজ গোল্ড টিয়া সামন্ত, उनको नॉनस्टिक एंट्री रहना होगा। फिलहाल स्ट्राइक पे ओकेस, शाकलिन अख्तर का अगला गेंद फेस करने के लिए तैयारी। ओकेस इसे इस तरह गेंद निकल जाएगा सीधा मैदान के बाहर 4 रन के लिए। इस चौका के साथ स्कोर थोड़े आगे बढ़ते हुए 23 में पहुंचेगा। আসলে এখন যেভাবে প্রেসারটা তৈরি হয়ে গেছিল, এই ধরনের স্লপি ফিল্ডিং এফোর্ট গুলো প্রেসারটাকে কোথাও না কোথাও একটু হলে রিলিজ করবে, কারণ রান আসছিল না, একের পর এক উইকেটের পতন হচ্ছিল, চাপে ছিলেন শিরোলিয়া সুপার কিংস। তারই মধ্যেখানে এই বাউন্ডারিটা ফুল টাস কাউকোনার অঞ্চলে খেলেছেন, প্রোটেকশন থাকবে, তবে বল চলে যাবে তাকে টপকে 1 বাউন্স ইনটু দ্য ফ্যান্স ফর এ স্পেকটাকুলার বাউন্ডারি। तो यहाँ से इस तरह से बड़े शॉट आपको खेलना होगा, लेकिन आपके पास उस शुरू में जो चाहिए था शाकलिन अख्तर ने दिलाया है। इस ओवर में 3 विकेट, 2 शाकलिन के नाम, 1 रन आउट में सिर्फ 2 ओवर की समाप्ति। इस ओवर में अगर रन के बारे में बात करेंगे कुल मिलकर 10 रन आया है, लेकिन साथ ही साथ 3 विकेट आया है। और इसी के साथ 2 ओवर की समाप्ति 2 के बाद 27, 3 विकेट के नुकसान पर तीसरे ओवर कौन से गेंदबाज को लाएंगे? कप्तान। অবশ্যই 2 ওভার থেকে যেখানে 27টি রান 3টি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে, এখান থেকে 6 ওভারের খেলা বাকি, 89 রানের প্রয়োজন। তো আমরা যদি কারণ রান রেট দেখি একেবারে রিকোয়ার্ড রান রেটের কাছাকাছি ভাবেই চলছে, তবে কাজের কাজ 3টি গুরুত্বপূর্ণ উইকেটের প্রাপ্তি হয়েছে মানে সিডিএম বার্নার 11 দলের জন্য। উইকেট হাতে যত বেশি থাকবে অন্তিম সময় শক ওভারে ব্যাটারদের ক্ষেত্রে সুবিধা থাকবে বড় শটে খেলার। শুরুর মুহূর্তেই যে আর্লি ব্রেক থ্রুটা দিয়েছিলেন শাকলিন আখতার,
সেটা এখনো পর্যন্ত আমরা বলতে পারি চালিকা শক্তির আসনে কিছুটা হলেও এগিয়ে রাখবে মনীষ স্টেডিয়াম বার্নার 11 দলকে। চিরুলিয়া সুপার কিংস একটু হলেও তারা প্রেসারে রয়েছে এই মুহূর্তে। चलिए यहाँ से कम करना होगा चिरौलिया सुपर किंग्स, क्योंकि आपके पहला 3 विकेट अब गंवा चुके हैं। फिलहाल ओलोकेस ओपनिंग बैट्समैन आए थे, अभी तक पिच पे है 8 गेंद से अपना 6 गेंद से 18 रन बना चुके हैं। তার সঙ্গে টিয়া সামন্ত একেবারে বুদ্ধিদীপ্ত ব্যাটার, দক্ষতা এবং কর্মক্ষমতার কোনো কিছুই কিন্তু কমেনি। আমরা দেখেছি বিগত দিনে দল যখনই ভরাডুবির মধ্যে এসেছে সংকটকালে সংকটমোচকের ভূমিকায় বহুবার অবতীর্ণ হতে, আজ আবারও কি ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে পারবেন? বিশেষ করে এই মুহূর্তে সব থেকে প্রয়োজন রয়েছে যেটা একটা ছোট পার্টনারশিপ গড়ে তোলার এবং সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডটাকে সচল রাখার। चलिए आगे ओवर गेंदबाजी के मोर्चे में फिलहाल मंटू को लाया गया है, उनके सामने पहला गेंद फेस करेंगे शिव शंकर सामंत। टिया गेंद के साथ तो कहे का चाहे क्या बल्ले के साथ कुछ खास कर पाएंगे? टिया लीजिए ऑफ स्टंप के काफी बाहर, टप्पा खाने के बाद मूव किया गेंद, वाइड का इशारा आएगा मैच ऑफिशियल द्वारा और वहां से एक्स्ट्रा रन छुड़ेगा स्कोर बोर्ड पे। कुल मिलाकर 28 पर पहुंचेगा स्कोर। অফ স্টাম্পের অনেকটা বাইরে চেস করে খেলার চেষ্টা করেছিলেন। আসলে ক্রিকেট মানেই গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পট পরিবর্তন হতে পারে। আমরা দেখেছিলাম প্রথম ফেজে মনীষ স্টেডিয়াম বার্নার 11 তাদের নামে এখনো পর্যন্ত প্রথম কয়েকটি ওভার, প্রথম 2টি ওভার। তবে ক্রিকেট পট পরিবর্তন হতে বেশি সময় লাগে না, তবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা কিন্তু প্রয়োজন রয়েছে পার্টনারশিপ গড়ে তোলার। 1983-তে যখন আমরা দেখেছিলাম ভারত ভার্সাস ওয়েস্ট ইন্ডিজের সেই মহামুকাবলা, যেখানে ভারতীয় টিম ওয়েস্ট ইন্ডিজের মতো বিধ্বংসী টিমকে পর্যদস্ত করেছিল এবং প্রথমবারের জন্য সমগ্র বিশ্ব দরবারে ভারতকে শ্রেষ্ঠত্বের শিরোপাটা এনে দিয়েছিল, তারপরে কিন্তু ক্রিকেটকে গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি হিসাবে চিহ্নিত করা হয়েছিল। यहाँ से खेलने का प्रयास था, सीधा विकेट कीपर की गोदी पे जाएगा गेंद, एक डॉट बॉल आएगा वहां से और हर एक डॉट बॉल मानो की बैटिंग टीम को बैकफुट में पछड़ रहा है। সত্যি প্রত্যেকটা ডট বল যদিও ব্যাটারের মধ্যে চাপটা বাড়াবে, তবুও চাপটাকে নিয়ে তোমাকে প্রয়োগ নীতির প্রতি নিষ্ঠাবান হতে হবে, তবেই কিন্তু তুমি শেষ আসে আসতে পারবে। ডাউন দ্য গ্রাউন্ড ওভার দ্য বোলার সেট ওটিটি, ফিল্ডসম্যান থাকবেন পিছনে। আর এই ফিল্ডিং সেটআপটা কিন্তু আমরা দেখেছিলাম, সূচনা করেছিলাম, যেখানে মহেন্দ্র সিং ধোনি কাইরন পোলার্ডের বিরুদ্ধে একেবারে বোলারের মাথার জাস্ট পেছনের দিকে ডিপে ফিল্ডার রাখতেন, সেই ধরনের একটা ফিল্ডসম্যানের পজিশন আমরা দেখলাম, কাজে দিয়েছে। একটি মাত্র সিঙ্গেল দিয়ে সন্তুষ্ট থাকতে হলো। चलिए आगे गेंद मंटू, सामने सामंत टिया, शिव शंकर सामंत। उठा के खेलने का प्रयास था, लेकिन यहां से जनाब आपको ही को डॉट बॉल मिल जाएगा। हर एक डॉट बॉल मानो की बैटिंग टीम को धीरे धीरे बैकफुट में धकेलते हुए नजर आ रहा है, लेकिन यहां से कमबैक करना होगा शिव शंकर सामंत और अलोकेश को यहां से जिम्मेदारी लेना होगा, जिम्मेदारी अपने कंधों पे लेना होगा। अगला गेंद शॉट खेलने का प्रयास था, एक और बेहतरीन गेंदबाज मंटू द्वारा डॉट बॉल, मानो कि उसको 30 पर पहुंचा है। তৃতীয় ওভারের খেলা চলছে, এখনো পর্যন্ত একটি বলের খেলা বাকি, 30 রান স্কোরবোর্ডে। উল্টা ফুলটা খেলার চেষ্টা, যখন সোজা ব্যাটে রান আসছে না ব্যাটটাকে উল্টানোর চেষ্টা, রিভার্সে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে বলটা পড়ার পরে অনেকটা গতি স্রোত হয় এবং নিচে থেকে যায়, কারণবশত সংযোগ আসেনি। ডট বলের মাধ্যমে তৃতীয় ওভারের পরিসমাপ্তি, 3 ওভার থেকে 30, কারেন্ট রান রেট 10.00 প্রত্যেকটি ওভার। এবং আমরা যদি দেখি 5 ওভার থেকে প্রয়োজন রয়েছে 86 রানের। 5 ओवर आपके पास है, यानी कि 30 गेंद से आपको 86 का लक्ष्य पूरा करना होगा, बनाना होगा 86 रन 30 गेंद से। लेकिन यहां से पहला 2 ओवर आपको बड़े रन कलेक्ट करना पड़ेगा, अगर पेसर को आप अपने कंट्रोल में लाना है तो देखते हैं क्या होता है। আসলে অলোকেশ যেখানে 8 বল থেকে 19 রানে ব্যাটিং করছেন, এখনো পর্যন্ত আমরা বলতে পারি ভালো স্ট্রাইক রেটে এবং দলের রানের গতিটাকে ঠিকঠাক ভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। অপরদিকে টিয়া সামন্ত একজন ম্যাচিওর খেলোয়াড়, তিনি জানেন পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিভাবে ব্যাটিং করতে হয়, তবে চাপ
একজন অভিজ্ঞ খেলোয়াড়কেও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে, সেটা কিন্তু আমি দেখতে পেলাম এই ওভারে। আমরা দেখেছিলাম যেখানে সেন্সিবল ক্রিকেটের প্রয়োজন ছিল, অন্ততপক্ষে অলোকেশকে স্ট্রাইকিং এন্ডে যতটা বেশি আনা যেত দল কিন্তু ততটাই সুখকর তৃপ্তিটা পেত, সেটা কিন্তু এই ওভারে আমরা দেখিনি। তবে একটা ভালো পার্টনারশিপ এখনো পর্যন্ত বলতে পারি সূচনাকারী অবস্থায়, যেখানে আমরা দেখেছিলাম একের পর এক উইকেটের পতন, তারপরে কিন্তু স্থিতিশীল হয়েছে অনেকটা। चलिए अपने कोटा की दूसरी ओवर टीम के लिए चौथे ओवर इनटू रॉय को लाया गया है। अच्छा परवर्ती मैच जो दुटी दल मध्य खेल रही है, यहाँ पे लीजिए ऑलोकेश उड़ाया है पीछे फील्डर, लेकिन सिर्फ एक रन का बढ़ोतरी होगा स्कोर बोर्ड पे। अच्छा परवर्ती मैच जो दुटी दल मध्य खेल रही है, দুই দলের অধিনায়ক আমরা বলছি আপনারা আমাদের কমেন্ট বক্সের সামনে এসে টসটা কমপ্লিট করবেন। আমাদের প্রথম 4টি ওভার কমপ্লিট হলে তবে কিন্তু আমরা টসটা করে নেব। সম্ভবত কিরানা নিয়েছিল, উইকেট রক্ষক কিংবা স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তারা বন্দি করতে পারেননি। তো আমরা অবশ্যই বলতে পারি টিয়া সামন্ত স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় এখনো পর্যন্ত প্রত্যাবর্তন করতে পারেননি। দলের জয় এবং পরাজয়ের মধ্যখানের বেড়াজালে প্রতিপক্ষ দল যেভাবে একের পর এক প্রশ্নগুলো জিজ্ঞেস করছে, আমরা জানি বঙ্গের বুকে বারবার যেখানে আমফান কিংবা আয়লার মতো ঝড়গুলো আছড়ে পড়েছে এবং সমগ্র বঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, সেরকমই যেন এই বোলিং ভেলকিগুলো ছিন্ন বিচ্ছিন্ন করছে এখনো পর্যন্ত সিরুলিয়া সুপার কিংসের ব্যাটিং ইউনিটকে। একেবারে হতাশাকর পরিণতি, একেবারে আবার একটি ডট বল, विकेट उंगली उठा है, दुर्घटना घटी है, विकेट 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 बड़े मछली जाल पे टीया सामंत शिव शंकर सामंत लौटना होगा डगआउट पे, अपने आप को कोसते हुए डगआउट पे जाएंगे और उधर ना डगआउट पे अगर ध्यान देंगे तो दुख ही दुख, गम का साया। আসলে টিয়া সামন্ত একজন দক্ষ ব্যাটার, তবে ক্রিকেটটা দিনের খেলা কেন বলা হয় সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। নিজের প্রতিচ্ছবি নিজের ছায়া হয়ে থেকে গেলেন এবং দলকে আরো একবার একেবারে যেন খাদের কিনারে ঠেলে দিলেন আমরা বলতে পারি। বেশ কয়েকটি ডট বল খেলে গেছেন, 27 বল থেকে 75 রানের প্রয়োজন। दिल्ली अभी भी बहुत दूर है, दिल्ली तक पहुंचाना है तो इस तरीके का बल्लेबाजी नहीं चाहिए। अच्छा नेक्स्ट मैच अगला मुकाबला एक तरफ बीनपुर दूसरी तरफ बल्लेबाज मुंबई 11। दोनों टीम के कप्तान को रिक्वेस्ट कर रहा हूं कि आप जल्दी आइए, टॉस के कार्यक्रम कर लीजिए, जल्दी कीजिए, लोकल ट्रेन की रफ्तार को छोड़ के वंदे भारत एक्सप्रेस की रफ्तार को पकड़ के जल्दी आ जाइए। তবে কথা বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসটা বাঁচিয়ে রাখতে হবে। ইফ ইউ বিলিভ ইট ইউ ক্যান অ্যাচিভ ইট, সেই বিশ্বাসেই যেন আশ্বাস দেওয়ার চেষ্টা করবেন ব্যাটার, নবাগত ব্যাটার। अच्छा लीजिए नया बल्लेबाज हल्का हाथों से खेला है, पीछे फील्डर भागेंगे, लेकिन जब तक गेंद को आप भेजेंगे तब तक एक रन, लेकिन यहाँ से ना आपको जिम्मेदारी लेना होगा, रन की गति को तेजी से आगे बटोरना होगा, आपको लोकल ट्रेन की रफ्तार छोड़ के वंदे भारत एक्सप्रेस की रफ्तार पकड़ना होगा, 2G की रफ्तार को छोड़ के 5G की रफ्तार पकड़ना होगा, तब भी आप इस मुकाबला में अपने दबदबाव को बना पाएंगे। এবং দেখো আমরা গত বলটা যদি দেখে থাকি যেখানে ফুল টস, আসলে ব্যাটার তারাও চাপে রয়েছেন, তারা জানেন যে যেখানে একের পর এক উইকেটের পতন হচ্ছে, প্রথম বলেই ফুল টস বড় শটে যাওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ হবে। তবে যদি সেট ব্যাটার থাকতেন তাহলে এই ধরনের বলগুলোকে অবলীলাক্রমে মাঠের বাইরে পাঠাতেন। এটাই কিন্তু প্রেসার, এটাই কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে পরিস্ফুট হচ্ছে মাঠের মধ্যে। তবে প্রেসার সিচুয়েশনে এখনো পর্যন্ত একাকম্ব হয়ে লড়াইটা যেভাবে করছেন, ওয়ান সাইড হিরোর পরিচয়টা যেভাবে দিচ্ছেন অলোকেশ, गेंद उठा के खेलने का प्रयास था, बल्ले के साथ उतना अच्छा संपर्क है नहीं, डॉट बॉल। তবে চতুর্থ ওভারের পরিসমাপ্তি আর 4 ওভারে এখান থেকে পরবর্তী 4 ওভারের জন্য আবারও মাইক্রোফোনে পালাবদল হবে। ওয়েলকাম করতে চাইবো দ্য ভয়েস অফ বেঙ্গল, দ্য আইকনিক कमेंटेटर मिस्टर समरेश जाना। बिल्कुल माइक्रोफोन में तब्दील होगा, माइक्रोफोन में वॉइस ऑफ बंगाल समरेश दा और उनके साथ आइकॉनिक वॉइस द मोस्ट पॉपुलर हिंदी कमेंटेटर मिस्टर मुजीब दा।
অনেক ধন্যবাদ সৈকত এবং আমাদের প্রিয় চন্দন চন্দন সেনাপতি। আর একবার প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি রতনপুর ক্রিকেট উদ্যানে রত্নাগিরি স্মৃতি কাপ দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3। থ্যাঙ্কস জানাই আমরা সুপ্রকাশ গিরি মহাশয়কে, প্রধান উপদেষ্টা এই টুর্নামেন্টের। সুপার 6 এর খেলা আপনারা দেখছেন। প্রথম ম্যাচ, চাপ ক্রমশ বাড়ছে। 116 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে চিরুলিয়া সুপার কিংস। কমেন্ট্রি বক্সে জয়েন করছে মুজিব সাকলিনের ইনিংস কোথাও না কোথাও এই ম্যাচে একটা দুর্দান্ত তফাৎ করে দিল। 27 বল থেকে 79। थैंक यू सो मच साहब। सकलिन के बारे में बात करें तो सकलिन जिस तरह से आज बल्लेबाजी की रही है, बिल्कुल एक बहुत ही अच्छा इफेक्ट डाले हैं, मगर संतू खालसा सिर्फ ऊपर गया है, नीचे खिलाड़ी मौजूद है, ये विकेट। और देखिए जिस तरह से दबाव में बल्लेबाजी करे थे समरसदा और संतू खालसा के विकेट यहाँ पर एक और जो कि इफेक्ट डालेगा। हेलो একদমই মুজিব, আসিং রান রেট অনেকটা বেড়ে গেছে, যেটা মোটেও ভালো সংকেত নয় চিরুলিয়া সুপার কিংসের জন্য। টসে জয়লাভ করেছিল চিরুলিয়া সুপার কিংস। 8 ওভারের ম্যাচ সুপার 6 প্রথম ম্যাচ। 115 রান 3 উইকেটে 8 ওভার শেষে মানি স্টেডিয়াম বার্নার্ড 11 তাদের সংগ্রহ। 116 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে চিরুলিয়া সুপার কিংস। পরবর্তী ম্যাচ বালিঘাই মৌমি 11 এবং বিনপুর পিএস। আমরা দুই টিমের ক্যাপ্টেনকে বলবো প্রস্তুত থাকার জন্য। ম্যাচ শেষ হবে সঙ্গে সঙ্গে মাঠে টস হবে। বোথ ক্যাপ্টেন প্রিপারেশন নিয়ে থাকবেন। বালিঘাই মৌমি 11 এবং বিনপুর পিএস সুপার 6 এর দ্বিতীয় ম্যাচ। মুজিব এখান থেকে প্রয়োজন 22 বল থেকে 84 রান। अब यहाँ से जैसे कि अगर देखा जाए ना तो मुश्किल लग रहा है, क्योंकि अब पहले सरी का 5 बल्लेबाज लौट चुके हैं, हालांकि अतिरिक्त एक और रन मिल जाएगा। उसी के साथ समय से बात करेंगे जिस तरह से आप सकलिन के बारे में बात कर रहे थे, मगर इधर आपको देखना पड़ेगा कि एक और बड़े बल्लेबाज जहां पर खोकन हल्दर आज मौजूद नहीं है, तो कहीं ना कहीं वो एक एडवांटेज जो कि दल को मिला था आज। একদমই নিঃসন্দেহে সঠিক নির্ণয় তোমার, সেটা কোথাও না কোথাও অ্যাডভান্টেজ। আর এক্ষেত্রে চিরুলিয়া সুপার কিংস বিশেষ করে প্রথমের দিকে এত বড় একটা রানের লক্ষ্যমাত্রা যখন তুমি চেস করছো, শুরুটা তোমার ভালো হওয়া আবশ্যক, এবং সেই জায়গায় শুরু তো মোটেও ভালো হয়নি এবং নিয়মিত অন্তরালে উইকেটের পতন ঘটেছে, যে কারণে এই মুহূর্তে একেবারে খাদের কিনারায় বললেও बला ভুল হবে না। मनी स्टेडियम बार्नर उन्होंने शुरुआत बहुत अच्छा किया था और अंत में जो कि चौके के साथ अंत किया था। एक और डॉट दबाव पूरी तरीके से नजर आ रहे हैं, क्योंकि जहां पर अब 116 रनों का लक्ष्य पीछा कर रहे हैं। 5 विकेट गवा चुके हैं, 33 रन अभी तक दल के खाते में। 21 बॉल 83। क्या अब यहां से चारिकता का मैच कह सकते हैं? इस मैच में आप इस तरह का परफॉर्मेंस इस मैच में आप इस तरह की परफॉर्मेंस आप उम्मीद नहीं करेंगे, क्योंकि यहां पर आपको जीतना अनिवार्य था। यहां से अगर आप जीतते तो फिर अगला पड़ाव तक पहुंचते, क्योंकि ये डू और डाई मुकाबला। এবার কিন্তু টাইমিং কতটা ভালো হয়েছে সেটা দেখার থাকবে। মিড উইকেটে খেলোয়াড় রয়েছেন না, একটা ওভার বাউন্ডারি অনেক সময় পরে কিছুটা স্বস্তি দেবে। আত্মবিশ্বাসটা তলানিতে যেভাবে ঠেকেছিল সেই জায়গা থেকে রাজুর এই শটটা অন্তত দলকে এটা আশা দিতে পারে যে লড়াইতে ফেরা যেতে পারে। কারণ ক্রিকেট মুজিব শেষ বল পর্যন্ত অন্তত আশা নিয়ে প্রত্যেকে নিজেদের বেস্ট এফোর্ট দিতে থাকে। 19 বল থেকে 77 রান। আমরা থ্যাঙ্কস জানাই রাশিদকে, আমাদের স্কোরিংয়ে আপডেট দিচ্ছে রাশিদ। আবারও শর্ট অফ লেন্থ, আগের বলটা যেভাবে হিট করলো রাজু, এই বলটা একেবারে ললিপপ তুমি যদি সহজ বাংলায় বলো সেটা ছিল, কাজে লাগাতে পারলো না। এইরকম মাঝে মধ্যে একটা শট এলে কিন্তু খুব একটা কাজ হবে না। ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ 5 ওভার শেষ, 39 5 উইকেটে, আর জয়ের জন্য প্রয়োজন এখান থেকে। विश्वास पे दुनिया कायम है, विश्वास आपको अपने आप पर करना पड़ेगा। आखिरी 18 बॉल 77, अब भी आप यहाँ से मैच हाथ से गंवाए नहीं है, मगर आपको एक अच्छे साझेदारी यहाँ से आपको बनाना पड़ेगा, क्योंकि देखिए 39 रनों पर 5 विकेट, 18 बॉल 77। हेलो, थोड़ा सा कठिन लेकिन আমাদের দীঘা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের মধ্যে উপস্থিত হয়েছেন পদিমায়া গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য অসিত দা। উনাকে আমরা দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে ব্যাচ উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। পদিমায়া গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য অসিত দাকে আমরা ব্যাচ উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি।
আগামীকাল আমাদের ফাইনাল ম্যাচে উপস্থিত হবেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বলাগাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, পূর্ব মেদিনীপুর জেলার যুব সমাজের নয়নের মণি, আমাদের সকলের আইকন কাঁথি পৌরসভার পৌরপিতা সম্মানীয় শ্রদ্ধাভাজন সুপ্রকাশ গিরি মহোদয়। তৎসহ উপস্থিত থাকবেন রামনগর বিধানসভার 4 বারের জনপ্রিয় বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর সম্মানীয় অখিল গিরি মহোদয়। তৎসহ সকল অতিথিরা আগামীকাল ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। আমরা সরাসরি এবার ফিরে যাব কমেন্ট্রি বক্সে। আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস সবকিছু নিয়ে দীপাবলির আলোর উৎসবে যখন বলছি মুজিব আরো একবার ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে একটা ওভার বাউন্ডারি অলোকেশের ব্যাট থেকে। দলের জন্য তুমি যদি দেখো চিরুলিয়া সুপার কিংস পরিসংখ্যান, স্কোরবোর্ড এবং ল্যাপটপ যে কথা বলছে রশিদের 15 বল থেকে 26 রান করে অপরাজিত অলোকেশ একটু দাগ কেটেছেন কোথাও। कठिन जरूर है मगर नामुमकिन कुछ भी नहीं, क्योंकि 14 बॉल से 70 चाहिए आपको, गियर बदलना पड़ेगा। मगर यहां से कौन वो बल्लेबाज है जो कि दल को एक राहत देंगे? हालांकि अलोकेश अभी तक 26 पर नाबाद, ये अच्छा संपर्क हुआ है मगर क्या दूरियां मिल पाएगा? नीचे खिलाड़ी मौजूद है, क्या एक और विकेट? लीजिए समझदार, एक और विकेट यहां से मिल जाएगा। यानी कि अब जो भी उम्मीद यहां से बन रहा था वो उम्मीद अब यहां से बिखर रहा है। हेलो একদমই কোথাও না কোথাও একটুখানি হলেও আশা অন্তত তৈরি হচ্ছিল, কারণ কয়েকটা ওভার বাউন্ডারি পরপর আসছিল মুজিব। আর সেই জায়গায় এই মুহূর্তে আরও একটা উইকেটের পতন, যেভাবে উইকেটের পতন ক্রমশ হচ্ছিল সেই ধারাটা যেন আরও একবার ফেরত এলো। অর্থাৎ 13 বল থেকে এখান থেকে প্রয়োজন 70 রান। মুশকিল হচ্ছে চিরুলিয়া সুপার কিংসের জন্য, ক্রমশ মুশকিল হচ্ছে ম্যাচ। অন্যদিকে মনীষ, সিডিএম, বার্নার 11 তারা কিন্তু ম্যাচে ক্রমশ জাঁকিয়ে বসছে, শুধু নয় চালকের আসনের দিকে তারা এগিয়ে যাচ্ছে, ড্রাইভার সিটের দিকে। बिल्कुल समझदार, अब यहाँ से पूरी तरीके से मैच में अपना रौफ जमा रहे हैं मनीष, सीडीएम, बर्नर, क्योंकि जिस तरह से उन लोगों ने बल्लेबाजी किया, खास करके सकले लगता है समझदार, आपने देखा जिस तरह से 12 या 13 छक्का लगाने में सक्षम रहे। 79 एक बहुत ही बड़ी बल्लेबाजी जो कि सकलिन द्वारा। একেবারেই মুজিব 27 বল থেকে 79 নিঃসন্দেহে তুমি বুঝতে পারছো। এবং পরবর্তী ম্যাচের জন্য আমরা বালিঘাই মৌমি 11 বিনপুর পিএস কে বলবো প্লেয়ার লিস্টটা কমপ্লিট করবেন। বিনপুর পিএস এবং বালিঘাই মৌমি 11 পরবর্তী ম্যাচের জন্য, এবং টসের জন্য প্রিপারেশন নেবেন। মাঠেই টস হবে, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। এদিকে ওভারের পরিসমাপ্তি, 9 করে 6 ওভারের খেলা শেষ। 6 ওভার শেষে 47, 6 উইকেটে, অর্থাৎ 12 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 69 রান। 116 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে চিরুলিয়া সুপার কিংস। 12টি বলের খেলা বাকি, 69। অর্থাৎ তুমি যদি দেখো মুজিব, এখানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, ম্যাচটা কিন্তু চিরুলিয়া সুপার কিংসের একেবারে নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে জয় শুধুই সময়ের অপেক্ষা মনীষ, সিডিএম, বার্নার 11-এর জন্য, এটা বললে বড় ভুল হবে না। हर एक बॉल पर आपको बड़ा प्रहार करना पड़ेगा। अब यहाँ से धीरे धीरे बिल्कुल आगे के मैच के लिए बिल्कुल जगह बना रहे हैं मनीष, सीडीएम, वार्नर 11 एक अच्छी जगह पर पहुंच रहे हैं। कुल मिलाकर 3 मैचेस आज आप देख पाएंगे। पहला मैच इसमें जिस तरह से 115, और इस बात के बाद आज के दिन का ये दूसरा मुकाबला आप कैसे भूल सकते हैं? दूसरा मुकाबला समझदार, एक तरफ आपको बालीघाई मौमी 11 नजर आएंगे और एक तरफ बिनपुर पीएस। 2 आइकॉन खिलाड़ियों की अगर बात करें, 2 बड़े दिग्गज खिलाड़ियों को आप देख पाएंगे दूसरा मैच में। একদমই পরবর্তী ম্যাচ আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, বালিঘাই মৌমি 11 ভার্সেস বিনপুর পিএস। ভারতীয় টেনিস ক্রিকেটের পোস্টার বয় জগৎ সরকার, তিনি যেমন একদিকে মাঠে নামবেন, অন্যদিকে থাকবে সরোজ প্রামাণিক। তো নিঃসন্দেহে প্রত্যেকে মুখিয়ে থাকবেন পরবর্তী ম্যাচের জন্য। বালিঘাই মৌমি 11 ভার্সেস বিনপুর পিএস, পোস্টার বয় অফ ইন্ডিয়ান টেনিস ক্রিকেট জগৎ সরকার মাঠে নামতে চলেছে পরের ম্যাচে, এবং অন্যদিকে থাকবে সরোজ প্রামাণিক। তো এই ডুয়েলটা দেখার মতো হবে।
এবং এখান থেকে অন্তত জয় ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই, কারণ সুপার 6-এ পরাজিত হলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। ইতিমধ্যে আরো একটা বল হয়ে গেল মুজিব। 18 दल कुल मिलाकर एक सपना सजा कर आए थे, वहां से कोई एक अपना सपनों के सौदागर बनकर जाएंगे। इस टूर्नामेंट में कोई एक अपना वो टाइटल जीत कर जाएंगे, उसकी लड़ाई चलता हुआ अब यहां से शायद बिछड़ना पड़ेगा चिरुलिया सुपर किंग्स को, क्योंकि देखिए अब 9 बॉल से 68 रनों की जरूरत। একদমই সমীকরণ এই ওভারের আগে কিংবা তারও একটু আগে আভাস দিয়েছিল যে এই ম্যাচটা পকেটে পুড়তে চলেছে মনীষ সিডিএম বার্নার 11। শাকলিন এর আগে দুটো সফলতা তার জন্য রয়েছে, কোটার প্রথম ওভারে 10 রান দিয়ে দুটো উইকেট পেয়েছিলেন, দুটো সফলতা। তো নিঃসন্দেহে এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে আমরা দেখছি ওয়ান্ডার বয় বলা হয় টেনিস ক্রিকেটের বিস্ময় বালক শাকলিন আক্তার। দীঘলগ্রাম মাঠ থেকে তার উত্থান হয়েছিল বীরভূমের। एक उभरता हुआ सितारा बहुत ही बेहतरीन तरीके से एक अपना अलग ही नाम बना चुके हैं बंगाल टेनिस क्रिकेट में। जिस तरह से आपने कहा कि दिघलग्राम से उनके करियर की शुरुआत थी, और मैंने देखा खड़गपुर क्रिकेट मैदान पर जिस तरह से अकेला ही एक दल को हराने में सक्षम थे, वो बल्लेबाज आज जिस तरह से इस मैदान पर एक अलग कुछ करके दिखाए हैं। खास करके गेंदबाजी देखिए 7.80 के इकोनॉमिक से गेंदबाजी कर रहे हैं। আবারও বিট করিয়েছেন, এখানেও পরাস্ত হয়েছেন ব্যাটার রাজু। 7 বল থেকে 7 রান করে অপরাজিত রাজু। স্কোর এই মুহূর্তে 50, 6 উইকেটে 7 বলের খেলা বাকি, 66 রান প্রয়োজন। পরবর্তী ম্যাচের জন্য প্রত্যেকে প্রস্তুত হচ্ছেন সেকেন্ড ম্যাচ সুপার 6, যারা একদিকে বালিখাই মৌমি 11, অন্যদিকে বিনপুর পিএস, এদিকে লং অফ অঞ্চলে খেলোয়াড় রয়েছেন। অনেকটা সময় হাওয়ায় ছিল, ফিল্টার পৌঁছলেন, আরো একটা সফলতা শাকলিন আক্তারের জন্য, তৃতীয় সফলতা সম্ভবত রাশিদ, একেবারেই তৃতীয় উইকেট তার জন্য। इस मैच का हीरो बन रहा है धीरे धीरे शकील अख्तर, क्योंकि रनों के साथ अच्छा बल्लेबाजी के साथ अच्छा रन बनाया है, और उसी के साथ गेंदबाजी करते हुए 3 विकेट अब शकील अख्तर के नाम। 50 रनों पर आया है, 7वां विकेट अब आपको चाहिए। आखिरी 6 बॉल 67 रनों की जरूरत यहाँ से। अब दिल्ली तक पहुंचना था आपको, लेकिन दिल्ली अभी तक बहुत दूर है, मगर यहाँ से मनीष स्टेडियम वो एक अलग ही जो कि कॉन्फिडेंस के साथ आगे बढ़ रहे हैं। একদমই মুজিব, উৎসবের আবহ একদিকে যেমন চলছে দীপাবলির, ঠিক তেমনই সুপার 6-এর প্রথম ম্যাচে জয়লাভের যে আভাস, যে সংকেত পাচ্ছে, সেটা উৎসবের আবহে মাতিয়ে দিচ্ছে মনীষ স্টেডিয়াম বার্নার 11-এর সমস্ত সমর্থকদের। এবং ডাগআউট একেবারে খোশ মেজাজে, প্রত্যেকে জেনে গেছেন জয়টা শুধুই সময়ের অপেক্ষা, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি বলাই যেতে পারে। যদিও আমরা বলি ক্রিকেট শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেটা তুমি নিয়ম অনুযায়ী বলতে পারো, কিন্তু আনঅফিসিয়ালি এটা বলাই যায়। প্রত্যেকে বুঝে গেছেন প্রথম দল হিসেবে সুপার 6 থেকে সুপার 3-তে পৌঁছতে চলেছে মনীষ স্টেডিয়াম বার্নার 11। थोड़ी देर में आपको सेलिब्रेशन नजर आएगा। हालांकि आखिरी ओवर जहां वाइट के साथ शुरुआत किया, मगर कोई फर्क पड़ेगा नहीं, क्योंकि 66 चाहिए था। अब भी आपको यहां से 65, यानी कि सिर्फ 40 तक का मैच आप कह सकते हैं। मनीष स्टेडियम पूरी तरीके से सेलिब्रेशन के लिए तैयार है। आखिरी 6 बॉल के इंतजार, उसके बाद एक अलग ही सेलिब्रेशन करेंगे। পরের বল নিয়ে দৌড় শুরু করছেন ম্যাটি। এখানেও তেমন কিছু নেই, শেষ সময়ে ব্যাটাররা চাইবেন একটু যদি ভালো কিছু শট খেলা যায়, একটু নিজেদের নামের প্রতি সুবিচার করা যায়, কারণ প্রথম সারির ব্যাটাররা যেভাবে আজকে অন্তত নিরাশ করেছেন মুজিব, মিডল অর্ডারের কাছে তেমন কিছু করার ছিল না, একেবারে নীরব দর্শকের ভূমিকায় তারা। अगला बॉल डॉट मिल जाएगा। मैच चल रहा है, मैच के बारे में जरूर बात करेंगे, मगर बात करना पड़ेगा समरसदा। जिस तरह से डीपीएल सीजन 3 तमाम वो कमेटी मेंबर्स ने एक अलग ही जो कि मेहनत के साथ, पूरे लगन के साथ डीपीएल सीजन के लिए पूरे तरीके से अपना जान को निछावर किया है, और मेहनत रंग लाता है। बिल्कुल वो आपने कहावत सुना होगा, अगला दिन सिर्फ आखिरी 1 दिन बाद जिस तरह से वो मेहनत आपको रंग लाता हुआ नजर आएगा, क्योंकि कल आने वाला दिन फाइनल डे इस क्रिकेट टूर्नामेंट का। একদমই আগামীকাল 3টে ম্যাচ, এবং সেই ম্যাচগুলোর দিকেও প্রত্যেকের নজর থাকবে নিঃসন্দেহে। তার আগে আজকে সুপার 6-এর সফর শেষ হবে, 5 দিনের সফর, দীঘা প্রিমিয়ার লিগ, ডিপিএল সিজন 3, রত্নাগিরি স্মৃতি কাপ। আমরা ধন্যবাদ জানাই মুখ্য উপদেষ্টা, দ্য ইউথ আইকন, চেয়ারম্যান অফ কন্টাই মিউনিসিপ্যালিটি সুপ্রকাশ গিরি মহাশয়, এবং এক্স মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং 4 বিধায়ক রামনগর বিধানসভা অখিল গিরি মহাশয়কে। প্রতি মুহূর্তে আমাদের সম্মানীয় অতিথিরা মঞ্চ আলোকিত করছেন, প্রত্যেকে আমরা থ্যাঙ্কস জানাই কমেন্ট্রি বক্স থেকে। দর্শকদের শুভেচ্ছা, যারা লাইভে রয়েছেন, মাঠে রয়েছেন,
আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আগামীকাল ফাইনাল ডে, তার আগে আজকে এর পরে পরপর দুটো ম্যাচ সুপার 6 আলাদা উত্তেজনা নিয়ে আসবে আপনাদের জন্য। अगला मैच आप भूल नहीं सकते। अगला मैच एक बेहतरीन मैच आपके सामने। इस मैच के बाद आपको देखने को मिलेगा वो मैच जिस मैच के लिए दर्शक इंतजार कर रहे थे। हालांकि एक और बड़ा शॉट लग जाएगा छक्कों के साथ डील करते हुए। একদম এই পরের ম্যাচ ডুয়েলটা দেখার জন্য প্রত্যেকে প্রস্তুত হচ্ছেন। জগৎ একদিকে, সরোজ অন্যদিকে। তো নিঃসন্দেহে ভারতীয় টেনিস ক্রিকেটের দুই দিকপাল তারকা তারা মাঠে নামতে চলেছেন এবং বাংলার শুধু তারকা নন, আজকের দিনে ভারতীয় টেনিস ক্রিকেটের দুই নক্ষত্র, বাংলা ক্রিকেটকে যারা গর্বিত করেছে, একদিকে সরোজ প্রামাণিক, অন্যদিকে জগৎ সরকার। অন দ্য রাইজ খেলেছেন, দেখা যাক লং অফ লং অন থেকে খেলোয়াড় চেষ্টা করবেন না, শেষ পর্যন্ত বলের কাছে পৌঁছতে পারবেন না। একটা বাউন্ডারি দিয়ে শেষ হলো ম্যাচ এবং সঙ্গে সঙ্গে এই ম্যাচটা জয়লাভ করলো মনীষ স্টেডিয়াম বার্নার 11 52 রানের ব্যবধানে সুপার 6 থেকে।